আছে, কোনো অসুবিধা নাই ভাই, ভাইয়ার জন্য আমি ওয়েট করবো না, অসুবিধা নাই। তো আমি ওই টাইমে ওয়েট করতেছিলামও ভাইয়া, বুঝছেন? তো আমি যে হুম, আপনি হুম, একটু হুম। নামাজের বিরতি বলছেন না, তো আমি মনে করছি আমি একটু শুয়ে ঘুমিয়ে নেই। ঘুম আসবে না, শুয়ে নেই একটু। তারপর ঘুম। আচ্ছা। এরপরে আমি আর বলতেই পারব না। এরকমই হয় আরকি। আচ্ছা, জি, ভাইয়া আপনি জি। ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। আমি আপনারে কনটেন্ট এর ওই পেজটা বের করি। আমিও বলি, আপনিও জাস্ট এড করে দেন। মানে একদম আচ্ছা, আচ্ছা। তাড়াতাড়ি হয়ে যাবে দেখা গেছে। জি, জি, জি। সেটাই বেটার হবে। জি, তাহলে তো আপনি আরো স্ক্রিন ভালো শেয়ার হয়। করে ফেলেন। আর আমি এদিক দিয়ে আমার ওই ফাইলটা বের করি। আচ্ছা। আচ্ছা। আমি কালকে একটানা বসে আপনার কাজটা শেষ করছি। প্রায় 12:30টার মতো বাজছে আরকি। ও আচ্ছা, আচ্ছা। তারপরে এক ঝামেলা হয়ে গেছে মনে হয় আরকি, মনে হয়। এটা না। ভাইয়ার কষ্ট হয়ে গেছে, ঝামেলা বলতেছি কেন? কষ্ট হয়ে গেছে অনেক। না, না, না কষ্ট না। মূলত আ মাহমুদ ভাই আমাকে যেদিন দেয় সেদিনই করে ফেলতাম। যেইদিন ফার্স্ট আমাকে জানায় ১ সপ্তাহ আগে। হুম, হুম, কিন্তু আমার ল্যাপটপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আর কন্টিনিউ করতে পারি হুম। নাই। পরে আচ্ছা। ভাই বলল যে, "আমি করে ফেলবনি।" হুম, পরে ভাই তো আসলে চরম ব্যস্ত থাকে। আর হ্যাঁ। ভাই তো মনে করেন কোডিং করে, কোডের কাজগুলো এমন যে একটু সামান্য ভুল হলে কাজ করতে চায় না আরকি। না। যে কারণে ভাই আবার অ্যাপ ডেভেলপমেন্ট এও নতুন শিখছে। সব মিলিয়ে আরকি ও আচ্ছা। ভাইও সুযোগ মানে পায় নাই আরকি সব মিলিয়ে। এখন হুম, তো পরে আমারও ল্যাপটপ ঠিক হয়ে গেল। পরে ভাইকে বললাম যে, "ভাই আপনি ওইটায় হাত দিছেন কিনা?" বলছে, "না আমার এখনো হাত দেওয়া হয় নাই, তাহলে আপনি করে ফেলেন আরকি।" তারপরেই তো আপনার সঙ্গে কথা বলে গতকালকে ভাই আবার ফোন দিছিল যে, জি, "দেরি হয়ে যাচ্ছে।" পরে বললাম যে, "ভাই আজকে বসে শেষ করব।" জি। তারপরে তো গতকালকে সন্ধ্যায় বসছি। টানা একটানা কাজ করে আরকি আপনার পেজও অনেকগুলো পেজ ছিল। প্রায় ১৭ টার মতো পেজ। পরে ভাই বলল যে, "আপনি বেসিক পেজগুলো আগে করেন। তারপরে তো বাকিগুলো দেখা যাবে আরকি।" তারপরে তো এই তো এভাবে আরকি একটা পর্যায়ে নিয়ে আসা। জি আচ্ছা। আপু এবার বলুন আপনি কোথায় কোনটায় বসাইতে হবে আমি বসাই দিচ্ছি। আচ্ছা, হোম পেজ থেকেই আমরা মানে স্টার্ট করে দেই আরকি। আচ্ছা, হোম পেজের কনটেন্ট গুলাই আগে এড করে দেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমিও সাইকোথেরাপি জাপানে ইন্টারভিউ দেখি আরকি এবার। আমাদের এই প্রতিষ্ঠানে মূলত একটা প্রতিযোগিতার অনুষ্ঠান আ করা হয়েছে। যেটা আবার অনলাইনে আবেদন হয়েছে, অনলাইনে সবকিছু সাবমিশন। ওইটার আবার দেখাশোনা আমি করতেছি যে কারণে ও মানে আমি তথ্য দিলে সামনের দিকে এরেঞ্জ করা হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সামনের দিকে আগানো হচ্ছে। মানে টোটাল কাজগুলো ওয়েবসাইট ভিত্তিক আরকি। যে কারণে সব মিলে একটু প্রেশারের মধ্যেই ছিলাম। আর সামনের শুক্রবারে পরে আরকি একটু রিল্যাক্স হবো আরকি সব মিলিয়ে আরকি। জি আপু বলুন। আচ্ছা। আমাদের আচ্ছা। সাইকোথেরাপি জাপান.com টা আমি ওয়েবসাইটে একটু ঢুকে নেই চাইছি। ও ভাইয়া মনে হয় পাবলিশ করেন নাই, তাই না? জি ভাইয়া আপু মনে বুঝতে পারলাম। ভাইয়া মনে হয় মানে ওয়েবসাইটটাকে যেভাবে পাবলিশ করা দরকার করেন নাই নাকি এখনো? না ওয়েবসাইট পাবলিশই আছে। এটা পাবলিশ অবস্থায় আছে। কিন্তু এটা মানে আমার শো আ করবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি এই যে লিংকে যান তাহলে আপনি দেখতে পাবেন। আমি আপনাকে মেসেজে দিয়ে দেই। আচ্ছা। যে আপনার চ্যাট বক্সে দেখেন আমি লিংকটা দিয়েছি আরকি। এটা ওপেন করলে আপনি দেখতে পাবেন। আমি যে আবার আবার ওই যে আমার কাছে যে লিঙ্ক ছিল যার কারণে আমি এখান থেকে তো দিয়ে দিলাম। ও আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি। আমি তো এটা ডিরেক্টলি পাবো না। আমি তো আপনার কাছে পাবো। হ্যাঁ, হ্যাঁ। এটাই। জি, 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 জি। আমি তো মানে আমি আপনার ডোমেইনে লাইভ চলে হিসেবে গেছি এখনো বুঝছেন? দেই নাই সাইকোথেরাপি আরকি। জাপান.com এ চলে গেছি। ও আচ্ছা, 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 আচ্ছা বুঝতে এইজন্য পারছি। আমি মানে কনফিউজড ছিলাম। হ্যাঁ, জি এইখানে সবকিছু ওকে করে তারপর ওইটা ট্রান্সফার করে দেব আরকি যেন আচ্ছা, কোন ধরনের ইস্যু না থাকে আরকি। জি, জি, জি। ঠিক আছে বুঝতে পারছি এবার। আচ্ছা। হুম।
ওয়েবসাইটটা কিন্তু ভাইয়া ভালো লোড লোড নেয় ভাইয়া। আচ্ছা, এটা মূলত আমার হোস্টিং তার দুর্বলতার কারণে এমনটা হচ্ছে। আমি আচ্ছা। মূলত আপনার হোস্টিংটা স্ট্রং হলে হুম, এটা কোনো সমস্যা হবে না আর কি। আমার হোস্টিং প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করতে হবে, এমনটা আসলে হয় না সাধারণত। হুম, 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 মাঝে হোস্টিং প্রোভাইডার একটা নোটিশ দিছিল যে হোস্টিং ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে হুম, আরেক জায়গায়, হুম। সেই কারণে মাঝে হয়তো বা একটু লোড হতে হ্যাঁ, পারে বা দেরি এইজন্য হতে পারে। এটা এই অবস্থা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হোম পেজে এটা এটা এবার চলে যান হচ্ছে ওই যে 6 পেজেস মেইন পেজে যে কনটেন্ট স্ট্র্যাটেজি ওইটাতে ভাইয়া চলে গেলে ভালো হবে আরকি। আচ্ছা, আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপে ছিল লোকেশন। লোকেশনের এটা তো লোকেশনের পেজের। আচ্ছা, হ্যাঁ সেন্ড হইছে। আসছে টাকা। আচ্ছা, আসছে। আচ্ছা, তো এখন হইলো সেক্ষেত্রে জাপান বেরোলো অফিসেরটা এটা। আচ্ছা, এটা হলো অনলাইন সার্ভিসেস কনটেন্ট। আচ্ছা, তারপর থেরাপি, রিলেশনশিপ থেরাপি। হোম পেজের কনটেন্ট কোনটা জানি? আমাকে একটু একটা মিনিট সময় দেন। মেইন পেজে ছিল এটা। আর হোম পেজটা হচ্ছে ওকে, হোম পেজটা ওকে, প্যাকেজেস। মানে একটু ধরে ধরে কন্টেন্ট বানাইতে বলছিলাম, বানাইছিল তো মনে হয়। আমি একটু খুঁজতেছি, হ্যাঁ আমাদের যে টার্গেটেড যদি যে আপু কাজ করছে না আসলে কন্টেন্টের, উনি যদি থাকতো উনি আচ্ছা, পটপট বলে দিতে পারতো। এখন আমার খুঁজতে হবে ভাইয়া, একটা সেকেন্ড সময় দেন আমার। ও আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, আপনি আচ্ছা, সমস্যা নাই, আচ্ছা, সমস্যা নাই। এটার জন্য আপনি এমনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে 6 মেইন পেজেসে যদি আপনি যান, আমি আমি কি আমার এই যে যেমন লোকেশনের গুলো আপনি বসাই দিতে পারেন ভাইয়া। আচ্ছা, আর লোকেশন পেজে, লোকেশন পেজ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মানে ওখানে লোকেশন, দেখেন, হ্যাঁ লোকেশনের যেটা হচ্ছে ইয়ে ছিল, আমাদের শীটটায় যান, এবার চলে যান। হুম, আচ্ছা, এখানে যেমন 6 একদম হ্যাঁ, টান দিয়ে 6 মেইন পেজেসে চলে যান। নিচের দিকে যান, বাম দিকে ইয়েটা টান দেন এরোটা, হ্যাঁ। নিচে নিচে যান, একদম নিচে, একদম নিচে। এটাই। হ্যাঁ, এই যে এটাতে ক্লিক করলে এই যে দেখেন এখানে লোকেশনস এর দেখেন এই যে হিউম্যান টেক্সট লেখা আছে। হ্যাঁ, আর হচ্ছে যে আপনার হলো যে সাইকিয়াট্রিক থেরাপি সার্ভিসেস ইন সেন্ট্রাল টোকিও, এরকম রিলেটেড আর কি আচ্ছা, আছে। আমি এগুলো আগে পরে করে নিব না, আপনি উঠায় দেন, হিউম্যান টেক্সট গুলা উঠায় দেন। তারপর যে মানে সাইকোথেরাপি এআই কন্টেন্ট, হিউম্যান টেক্সট, হুম, এটুকু শুধু নাকি সম্পূর্ণটাই না দিয়ে না দেবো? না না না, শুধু শুধু হিউম্যান টেক্সট উঠাবেন ভাইয়া। এআইটা আমি বাদ আচ্ছা, দিয়ে এটুকু দিব। শুধু, এটুকু শুধু। হ্যাঁ হ্যাঁ, এইটুকু উঠাবেন। আমি আচ্ছা, আচ্ছা, এআই বাদ দিয়ে দিচ্ছি, একটু একটু করেন, নাহলে আপনার আসলেই বুঝতে অনেক অসুবিধা হবে। এআই বাদ, আচ্ছা, এআই বাদ, এআই না মানে হিউম্যান টেক্সট, এরপরে তো আমরা চেঞ্জ করবোই। এই যে হিউম্যান টেক্সট, আচ্ছা, আচ্ছা, এআই আচ্ছা। টেক্সট কোনটা এটা? আচ্ছা, এই যে এআই টেক্সট হচ্ছে এটা আচ্ছা, সরাই এই দিলাম। টেক্সটটা কোথায় দেব? এই যে এটা লোকেশন পেজ, হুম, এটা কি এখানে দেব? দেখেন ম্যাপ এন্ড লোকেশন না, আচ্ছা এর নিচে যদি দেখি সাবহেডিং, সাবহেডিং আছে আবার উপরে লেখা। আচ্ছা, সাবহেডিং এর উপরে লেখা থাকলে এখানে লিখবেন হচ্ছে আহ, টোকিও অ্যান্ড অনলাইন সার্ভিস, না সার্ভিস কন্টেন্ট, সাইকিয়াট্রি থেরাপি সার্ভিসেস ইন সেন্ট্রাল টোকিও, এটা দেন। এই লেখা, এটা দেব। হ্যাঁ ওই যে সাব পেজ লেখাটা না, হ্যাঁ সাব পেজ, সাব আচ্ছা, হেডিং লেখা, যে সাব হেডিং এখানে দেন হচ্ছে এটা, এই লেখাটা, হ্যাঁ এটা দেন। আচ্ছা, ওকে, ওই যে টোকিওর সাথে অ্যাপোস্ট্রোফি এস চলে আসছে, এটা সরাই দেন। আচ্ছা, আমি এখান থেকে সরাই দিই। এই যে চলে আচ্ছা, গেছে। আচ্ছা, এবার তারপরে ওই যে আপনার হলো ম্যাপ এন্ড লোকেশনের নিচে আপনি হচ্ছে হিউম্যান টেক্সটটা দেন। তারপরে আমি এগুলো সব চেঞ্জ করে নিব, অসুবিধা নেই, হিউম্যান টেক্সটটা অ্যাড করে দেন। এরপর আবার দেখেন লিখা আছে যে সাইকোথেরাপি জাপান বিএনব্লু থেরাপি অফিসেস, এইটাও একটা সাব হেডিং হবে এরকম টাইপের, যেরকম এরকম হবে হয়ে, তারপর আবার এই যে নিচের এই পুরো ইনফরমেশনটা চলে যাবে। এই তো আরেকটা সেকশন। আচ্ছা। হ্যাঁ, আপনি করেন, আমি এখান থেকে দেখতেছি, অসুবিধা নেই।
আচ্ছা, এটা এটা সাবহেডিং ঠিক আছে, তারপর ম্যাপ এন্ড লোকেশন, তারপরে যে হিউম্যান টেক্সটটা দিয়ে দিলাম। হুম 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 এবার এইখানকার লোকেশনটা কি হবে? এখানে লোকেশনটা তো মূলত হুম, অটোমেশন আছে। হ্যাঁ। আপনাদের ওই লোকেশনটা কি হবে? এই যে নিচে আছে দেখেন, নিচে আছে, একটু নিচে যান, নিচে যান, নিচে 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 নিচে, এই যে দেখেন, এই যে অ্যাড্রেস উপরে, এই যে দেখেন আচ্ছা, আচ্ছা। অ্যাড্রেসটা, হ্যাঁ, এটা আপনি কিভাবে বসাইলে এটা শো করবে এটা একটু আচ্ছা, আচ্ছা, দেখেন, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। ওকে। বুঝতে পারছি, জি। বুঝতে পারছি। এটা দেখি যদি কানেক্টেড থাকে তাহলে ধরে নেবে, আর হুম। না থাকলে ওটাকে ভিন্নভাবে বসাইতে হবে আরকি। না, নিচে আচ্ছা। তো এই যে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে নিচে নিয়েছে আরকি। একদম এটা ডিরেক্ট 5 রিভিউ মনে হচ্ছে আছে। প্রতিষ্ঠিত আরকি। হ্যাঁ মানে হ্যাঁ অনেক হ্যাঁ। নতুন নতুন হলে আবার এটাকে ওই কোড নেওয়া লাগতো আরকি। আচ্ছা, এটা এই যেমন তো দিয়েছেন না, এখন দেখেন এটার উপরে আরো একটা মানে আপনার হচ্ছে সেগমেন্ট এড করতে হবে ভাইয়া, বুঝছেন? ম্যাপ এন্ড লোকেশনের নিচে, অথবা আপনি এই যে হুম, হুম। এই অ্যাড্রেসটার নিচেও আপনি আমাদের বাকি কনটেন্টটা বসায় দেন। আরেকটা কি বলে এগুলারে, বার-টার নিয়ে আরকি। আচ্ছা, সে কনটেন্টটা কোনটা আপু? এই যে এইটা উপরের দিকে যান, উপরের দিকে যান। না, 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 হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এইটা নিচে যান, আরেকটু নিচে যান। এই যে দেখেন সাইকোথেরাপি জাপান বিয়ন্ড ব্লু থেরাপি অফিস না? আচ্ছা, এটা হলো এরকম হুম, হুম। লেখাটা হবে। লেখাটা এরকম হবে শুধু বিয়ন্ড ব্লু সাইকোথেরাপি জাপানের, জাপানটার নিচে এরকম হবে, এরকম ভাবে হবে। আমি একটু দেখাই। আচ্ছা, আচ্ছা। কারণ সাইকোথেরাপি জাপান তো আমাদের ডোমেইন নেম। এটা নাহলে বোঝা যায় না। সাইকোথেরাপি হুম, হুম। জাপান দিবেন এভাবে একটা, আর এভাবে দিবেন যে বিয়ন্ড ব্লু থেরাপি অফিস। মানে এটা একটু বড় আকারে হবে। মানে কেমনে বুঝাবো এটা? এই যে এইভাবে হবে আচ্ছা। এরকম। এটা এরকম কি হবে। এই আচ্ছা, এটা কি এই এটার নিচে হ্যাঁ, এরকমটা দিতে এটার নিচে চাচ্ছেন, তাই দিতে তো? পারেন, অথবা ম্যাপটার নিচে না দিলেই তো মানে ম্যাপের উপরে দিলেই তো সুন্দর লাগবে না ভাইয়া? কনটেন্ট দিলে? আচ্ছা, 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 আচ্ছা। এটা ম্যাপের নিচেও দিতে পারেন, উপরেও দিতে পারেন। ২ টাই দিতে পারেন আরকি। ২ টাই দেওয়া যেতে পারে। সমস্যা নাই। আচ্ছা, শুধু শুধু এই লেখাটুকু, তাই তো? এই লেখাটা এড করেন আগে। তারপর আবার নিচের এতটুকু লেখা এড করতে হবে তো। আচ্ছা, 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 বুঝতে পারছি। জি। এটার জন্য মানে এই যে কি জানি নিতে হয় না, এগুলা নেন আরকি। ঘর। হুম, হুম, হুম। না, আমি তো বুঝতে আসলে এই ডেভেলপমেন্ট মানে আমি আবার এলিমেন্টরের এই যে এগুলার সেকশনের কাজ পারি ভাইয়া, বুঝছেন? কিন্তু আমি মাঝে মাঝে নিজেই গুলায় যাই। কোনটা কখন জি, দিতে জি, হবে। জি, বুঝতে পারছি আরকি। এগুলাতে এসইও করা হইছে তো বেশিরভাগ। যেমন আপনি করে দিলে এখন আমি আবার এসইও এর কাজগুলা যখন করব তখন আবার এগুলা লাগবে আমার। হেডিং ট্যাগ গুলা, জি, জি। তারপরে হচ্ছে যে কনটেন্ট চেঞ্জ করতে গেলে চেঞ্জ করা লাগবে এখানে। সেভ করে নেব। এলিমেন্টর দিয়ে করলে মূলত যে কেউ হুম, হুম, হুম। এডিট করতে পারে, সহজ হয় আরকি। হুম, হুম, নেক্সট আমার টাইম কাছে ভালোই সহজ লাগে এটাতে। আমি হ্যাঁ, অনেকখানি এটা এসইও কাজ করতে গেলে অনেক এগুলো অনেক লাগে। এগুলা মোটামুটি দেখা যায়। বারবার এখানে যে এই কনটেন্ট চেঞ্জ, কিওয়ার্ড চেঞ্জ, এইটা ওইটা। হুম, এটা করলে এভাবে। ওহ আহারে! আপু, আপু অনেক ভুল করে। বিয়ন্ড ব্লু বিটা কিন্তু বড় হবে। হাইয়ো! এটা উপরে দিতে হবে। হ্যাঁ, এটা বড় হবে। সব জায়গায় একই কাজ করে লাগছে। ইনস্টাগ্রামের লিংকও করা আছে। লিংক করে দিলে ভালো হবে। আচ্ছা, আমি যদি এইখানে একটা বিষয় করি, সেটা করেন। হলো হ্যাঁ, আ এই অংশটুকু, আচ্ছা এটাকে এবার রিফ্রেশ দেই। হুম, মানে দেখতে সুন্দর লাগার জন্য আরকি। এটা হচ্ছে ফিজিওথেরাপি জাপান। এই অংশটুকু একটা মনে করেন স্টাইলের মধ্যে দিলাম, যেটা আলাদা, এটা বুঝতে সুবিধা হবে। হুম, তারপরে মনে করেন ম্যাপ অ্যান্ড লোকেশনের মধ্যে এটা পড়ে গেল। এটা আলাদা একটা সেকশনের মধ্যে থাকলো আরকি এই অংশটুকু। যেন হ্যাঁ, আপনার হ্যাঁ। এটা এটা যেন বুঝতে সুবিধা হয় যে এটা একটা আলাদা জিনিস। তারপরে আমরা ম্যাপ অ্যান্ড লোকেশনের মধ্যে দিলাম আরকি। আমি এটা হয়তো আমি এটাকে মনে করেন একটা বোঝার সুবিধার্থে হুম, আপনাকে দেখান। দেখাই আরকি। আ মনে করেন এই যে এটার মধ্যেই থাকলো। আচ্ছা, এটাকে ডিজাইন করতে হবে। পরে আমি এটা সুন্দর করে অ্যাটাক করে ফেলবনি। এটা শুধু মেইন টেক্সটটাকে এড করে ফেলে। হুম, হুম।
আপনি পরবর্তী টেক্সটটা কোথায় বসবে এটা একটু আপনি দেখেন, আমি এটা অ্যাড করে দিচ্ছি আর কি। হুম, হুম, হুম। চিপস শেষ? হাত হাত ধুয়ে ফেলো, হাত ধুয়ে ফেলো, হাত ধুয়ে মুখ ধুও। যে কলা নিয়ে কলা খাও, কিন্তু কিছুই খাও না। না চিপস খেলে হবে শুধু? আচ্ছা আপু, বুঝতে পারছি। আপনি দিলাম একটা লক দিলাম। হ্যাঁ, আচ্ছা আপু, আমি একটা মিটিং এ আছি, ওইটার কাজটা শেষ করে আমি আপনাকে একটা কল দিবেন। আর আমি যদি না দিতে পারি আপনি আমার একটু মনে করে দেন আপু। আচ্ছা, এখানে ওনার এটা খবরে। যে ব্যাপারটা এইরকম আর কি কিছুটা, মনে করেন এটা যে আলাদা, এটা জি, জি। আমরা আলাদা করে ফেললাম, এটাকে আরো সুন্দর করা যাবে। জাস্ট আপনার বোঝার সুবিধাতে একটা সিম্পল ডিজাইন এটা শো করালাম। তারপরে ম্যাপ এন্ড লোকেশন এখানে একটু কাজ করতে হবে, এটা মিডিল হুম, হুম, হুম। পয়েন্টে। এটা ছোট করে নিয়ে আসতে হবে কি লেখাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা ভাইয়া, আমি। তাহলে আপনি এক কাজ করতে পারেন। আচ্ছা আচ্ছা। এটা ম্যাপ এন্ড লোকেশন, আর হচ্ছে ওই যে ম্যাপের যে জায়গাটা, মানে এই যে বিয়ন্ড অফিসের যে এক্সাক্ট অ্যাড্রেসটা, হ্যাঁ, মানে এই হুম হুম। এই এই জিনিসটা একসাথে রাখেন। তার নিচেই মানে এই যে ম্যাপের যে ইয়াটা আছে, যে বারটা, হ্যাঁ, এটার নিচে আপনি ওই যে ওই নীল অংশটুকু করে সুন্দর করে দিয়ে দেন। তারপরে আমাদের বাকি কন্টেন্টটুকু দেন, এটা মনে হয় ভালো হবে। আচ্ছা আচ্ছা আপু, আমি বুঝতে পারি নাই, আবার যদি বলতেন। আচ্ছা, মানে ম্যাপ এন্ড লোকেশন এটা ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এইটুকু ঠিক আছে। আচ্ছা ধরেন এই যে আচ্ছা এইটুকু সেকশন থাকুক। এইটুকু আচ্ছা সেকশন এভাবে প্রথমেই থাকুক, হ্যাঁ, এতটুকু মানে ইয়ে নিয়ে কন্টেন্ট নিয়ে, এর নিচে গিয়ে আপনি উপরে যে এখন মাত্র সাজাইছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সেকশনটা আপনি ওই ম্যাপের নিচে দেন, ম্যাপের যে বারটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বুঝতে নিচে পারছি দিয়ে তারপর আমাদের বাকি কন্টেন্টটুকু অ্যাড করে দেন, এই তো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এইটার নিচে, রাইট। হ্যাঁ আমি এটা হুম। দিয়ে তারপরে দেবো। যে বাকি কন্টেন্ট ম্যাপের নিচেই যাবে আমাদের। ওখানে আমি ওগুলো সেভ করে ইন্টারনাল লিঙ্কে দিলাম। উপরের এটা চলে যাক। হুম, এটা এটার জায়গায় থাকুক। আর এই যে এই ম্যাপটার নিচে আমাদের বিয়ন্ড অফিসের অ্যাকচুয়াল অ্যাড্রেস কন্টেন্ট থাকুক। আচ্ছা, এমনটাই তো চাচ্ছিলেন মনে না, হয়। না, 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 না। এই যে ভাইয়া, এই যে বিয়ন্ড ব্লুর মানে যে অ্যাড্রেসটা আছে না, এই যে ম্যাপটা, ম্যাপের নিচে দিয়ে দেন। এই নীলটা ম্যাপের নিচে, নিচে। এটার নিচে, হ্যাঁ, ম্যাপেরও ম্যাপের নিচে, নিচে, তাই তো? হ্যাঁ, ম্যাপের নিচে, রাইট। আচ্ছা 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 ম্যাপের আচ্ছা নিচে। হ্যাঁ, এটা এই 10 10 এই যে এখানে, এইখানে, হ্যাঁ। এটার নিচে এবার আমাদের বাকি কনটেন্ট গুলো দেন। আবার আচ্ছা আচ্ছা। এই তো। তাহলে তো হুম, হুম। আরো সহজ হয়ে গেল আর কি। এটার জায়গায় এটা ঠিক আছে। থাকুক। এবার এটার নিচে আপনি সাজায়েন পরে। মানে আপনি আগে কনটেন্ট গুলো এড করে দেন। হ্যাঁ হ্যাঁ। এড করে আমাকে এবার বিদায় এই করে দেন। এবার এই টেক্সটটা অ্যাড হ্যাঁ, করে দেবো, হিউম্যান টেক্সট এই এটা। টেক্সটটা পুরাটাই নেন। হ্যাঁ, একদম এখান থেকে কপি করে অ্যাড্রেস সহকারে নাম্বার, মেইল এগুলো সবই নেন। তারপরে হচ্ছে ফলো মি অন ইনস্টাগ্রাম, একদম এই যে এই পর্যন্ত, হ্যাঁ। আর রিচেস অফিস আওয়ার্স এই পর্যন্ত উপরে, হ্যাঁ। এই যে একটু অনলাইন সার্ভিস কন্টেন্টের আগ পর্যন্ত, এই যে আচ্ছা আচ্ছা। সার্ভিসেস পর্যন্ত, হ্যাঁ, এভাবে সুন্দর করে অ্যাড করে দেন। এটার নিচে একটা ঘর করে, হ্যাঁ। মা কিছু বললেন? আমি কিছু বলতে নেই।
দাঁড়া, আমি আপনি অ্যাড করেন, আমি আছি। এই যে আমার হাতে কি তুমি কি করতেছো বলো তো? হ্যাঁ, মনে করেন এটা আল্লাহ একদম সুন্দর করে গুছিয়ে দিলেন। ভালো এটা। গুছিয়ে করে দিলেন। আওয়ার মিশনকে আলাদা পেজ দিছিলাম। মনে নাই, মনে হয় নাকি কি জানি। আওয়ার মিশন ইয়ের মধ্যে থাকলে হয়ে আসলো ভাইয়া, অ্যাবাউট পেজের এই আপনাকে। এই সেকশনটা নিয়ে নিতে চাচ্ছি, এটার মধ্যে দিয়ে দেই ওই লেখাটুকু আর কি, ও আচ্ছা আচ্ছা। দেখতে যেন সুন্দর লাগে হুম তাই। হুম হুম। এগুলো একটু একদম অপটিমাইজ করে দেন আর কি। আচ্ছা, এটা আপাতত এভাবে থাকুক, হ্যাঁ, থাকলো, হুম পরে আর একটু ভালোভাবে লাস্ট দেখে আপনার ডিজাইনটা সুন্দর করা যাবে। হুম হুম। এটা আপনার টেক্সট, তারপরে সেই টেক্সট গুলো হ্যাঁ। এগুলোকে একটু হাইলাইট করে দিতে হবে যেন বোঝা হুম যায় হুম। আর কি যে আবার এই এটা। যে ফলো মি অন ইনস্টাগ্রামে কিন্তু লিংকিং অলরেডি করা ইনস্টাগ্রামের সাথে ওনার, এই জন্য এরকম ভাবে কালারফুল আসছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি জি। হুম। ওনার না, লিংকিং আপনি করা। কালার এটা চেঞ্জ করা যাবে, আপনি হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ। মনে করেন যে ভিন্ন কালার দিবেন হুম তাহলে হুম। না, যেটা সেমনি কালারটা। একটা হাইলাইট হইতেছে আরকি। আপনি শুধু ফন্টটা সুন্দর করে চেঞ্জ করে একদম সুন্দর করে অপটিমাইজ করে দিয়েন। আচ্ছা, আমার আচ্ছা একটা আচ্ছা। কথা হইলো ভাইয়ার জন্য আসলে, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন মানে মোটামুটি কনটেন্ট গুলো একবার ধরা দেওয়ার পর আরকি, যে এই যে আমাদের যে এই সাইটটা আছে না? মানে যেটা কম্পিটিটর হুম, সাইট, আপনি তো জি চিনছেনই জি। মনে হয়। ওই লোকটা তো চিনছেনই। এই মনে করেন এতদিন যাবত এটা বইসা রইছে আরকি। আপনারা দেখেন আমি যে মেসেজে পাঠাইছি সাইটটা। এরে যদি আপনি ফলো করেন না, তাহলে আমাদের কনটেন্টটা বুঝলে আপনি এমনি বুঝতে পারবেন না যে আসলে কিভাবে সাজাইলে আমাদের আসলে খুব ভালো দেখতে অনেক সুন্দর হবে। আর খুব ভালো আরকি মনে করেন আমরা বুঝতে পারবো। ওর রিচ পেজ গুলাতেই। কথা বুঝছেন? আচ্ছা মানে আচ্ছা, ওরই ওই আমরা ওই ফলো ওই লিঙ্কটা কি একটু শেয়ার করবেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আপনি মনে হয় সেদিন আমার কথাটা মনে হয় বুঝেন নাই ভালোভাবে। এইজন্য আসলে এখন ভাইয়ার কাছে ইয়ে লাগতেছে। আচ্ছা, আমি এখনই দিতেছি। ধরেন এই যে আমরা কিন্তু ওরেই স্পাই করতেছি, বুঝছেন? এখন ওর থেকে হুম হুম হুম। বেটার কিভাবে করা যায়? এটাই হলো মেইন আমাদের জন্য। আসলে ওর থেকে বেটার আচ্ছা আমরা আচ্ছা কিভাবে করব? দেখেন আপনি, আমরা কিন্তু ওরেই স্পাই করছি পুরাটি মোটামুটি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা যদি আমরা ফলো করি, দেখেন জি, জি। আমি অবশ্যই এটা দেখে তো ফার্স্ট টাইম হুম, করেছিলাম, কিন্তু হুম, যেমন মনে করেন হোম পেজের মধ্যে হুম, হুম, ওনারা এখানে যেটা করছে সেটা হলো সার্ভিস উই অফার। ওনারা কি কি সার্ভিস দেয় দিচ্ছে, হ্যাঁ, এখানে তিনটা বক্সের মধ্যে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমিও সেটা রেখেছি সার্ভিস উই অফার তিনটা বক্স, মানে হুবহু এটাও দিতে পারতাম, না, কিন্তু না, না, হ্যাঁ, মামুন দরকার ভাই নেই। বললো যে হুবহু দেওয়া যাবে না ভাইয়া। ভিন্নতা। হ্যাঁ, এক্সাক্টলি। হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ যেভাবে দিছেন সেভাবেই সুন্দর হইছে। হ্যাঁ, এখন সেম ৩ টা আমি বক্স নিয়েছি, জি, জি। এবং উনি দেখেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এর সিস্টেম হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ। আমিও এখানে অ্যাপয়েন্টমেন্ট এর সিস্টেম সিস্টেম রেখেছি। দিয়েছে, রাইট। উনারটা মনে করেন মানে হোভার করলে ভিন্ন কনটেন্ট আসতেছে। আচ্ছা, আমাদেরটাও হোভার করলে ভিন্ন ভিন্ন কনটেন্ট এখানে দেওয়া চলে সম্ভব আসছে, বা হ্যাঁ, পসিবল আরকি। রাইট। তো একইভাবে তার হচ্ছে সার্ভিস আছে হলো ৩ টা। হুম, হুম, হুম। ৩ টা সার্ভিস উনি এড করেছেন আরকি, যে সার্ভিস অফার। আর আমি এখানে ধরেন হচ্ছে ৫ টা রেখেছি। আপনাদের সার্ভিস যতটা থাকবে হ্যাঁ, এটাই ততটা এখানে ওই যে আপনাদের এড হবে। এইগুলো দেখে দেখে আরকি আমি ৫ টা এড করেছি। আপনাদের যেহেতু ৫ টা এখন সার্ভিস এখানে ঠিক আছে। আছে। আমি ১ম এ বুঝি নাই। এগুলোর কনটেন্ট অলরেডি রেডি আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা এটা গেল ১ম বিষয়। জি। ২য় নাম্বারটা হলো উনার ২য় সেকশন যেটা, হ্যাঁ। যে সার্ভিস অফার গেল, তারপরে হচ্ছে হ্যাঁ, সার্ভিস যাবে, প্যাকেজ। যাবে। উনার প্যাকেজ হচ্ছে ৪ টা প্যাকেজ আছে। আচ্ছা, আচ্ছা। আমিও এখানে ৪ টা কিন্তু প্যাকেজের সিস্টেম রেখেছি। হুম, হুম, হুম। মনে করেন ৪ কিন্তু টা প্যাকেজ। সম্ভবত উনার ৪ টা প্যাকেজ নাই। বুঝছেন? মানে আমাদের আচ্ছা। আরকি একটা হইলে হয়তোবা একটাতে কনভার্ট করে নিব আমরা। বুঝেন নাই? একটা আচ্ছা, হইতে আচ্ছা, পারে কোনো সেকশন। সমস্যা নেই, কোনো হুম, সমস্যা নাই। তাহলে এখানে আমি একটা প্রাইসিং টেবিল বানায় দিতে হ্যাঁ। পারি, যেটার মাধ্যমে আপনি প্যাকেজ গুলো হতে পারে। হুম। তারপরে তার হচ্ছে তারপরের হচ্ছে লোকেশন, হ্যাঁ, সেকশনটা হচ্ছে সার্ভিস। সার্ভিস লোকেশন। আমাদের টোকিও আমিও হবে আর অনলাইন হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদেরও সেম একইভাবে সার্ভিস লোকেশন আমি দিয়ে রাখছি। হুম, হুম, উনারটা বক্স সিস্টেমে আছে। আমি সেম ওই ধারণা থেকেই হুম। ভিন্নভাবে রেখেছি। এখন ভিন্ন, আমাদের রাইট। লোকেশনটা জানার পরে হ্যাঁ। তারপরে উনারা হচ্ছে এইখানে তো এক্সট্রা উনি কিছু দিয়েছে। তারপরে হচ্ছে ব্লগ। উনি এখানে ব্লগে ফটো দেয় নাই। না, কিন্তু না। সেম এই ডিজাইনটা আমি হুবহুই রেখেছি। হুম, হুম। আ এই যে আমাদেরটা ছবি সেম সহ। একইভাবে। কিন্তু আমি ফটো সহ রেখেছি আরকি। হুম, এই হলো ব্যাপার। আর এই ঠিক তো আছে। এভাবে মনে করেন, আর এখানে মানে উনাদের এক্সট্রা কিছু টেক্সট ছিল। মানে হুম, এইটার ধারণা থেকেই মূলত নেওয়া।
এখন আমার যেটা প্রয়োজন সার্ভিস উই অফার, হুম, এখানে আমি যে টেক্সট গুলো দেব সার্ভিস হুম, উই অফারের জন্য, এখানে আমি কি টেক্সট দেব এটা প্রয়োজন আর কি। হ্যাঁ, মানে আপনারা ঠিক আছে। কয়টা সার্ভিস প্রদান করেন এটা আমার এখানে দরকার। হয়তো এখানে মনে করেন আমি কাউন্সেলিং এন্ড ফিজিওথেরাপি এটা অ্যাড করেছি, এটার মনে করেন সাব কোনো টেক্সট হতে পারে বা হুম, ছোট করে কোনো টেক্সট হতে পারে। মেক অ্যাপয়েন্টমেন্ট ইনারদের এখানে মেক অ্যাপয়েন্টমেন্ট দিলে মনে করেন একটা ভিন্ন পেজে চলে যাচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে বা হুম, আপনাদের থাকবে কিনা সেটা একটা বিষয় ক্লিয়ার হওয়ার পর এখানে কোনো লিঙ্ক আমি দেই নাই। যেহেতু ওইটা আবার আলাদাভাবে ডিজাইন করতে হবে। তো তারপরে মনে করেন ডিজাইন সেটআপ দিলে এখান থেকে ওই পেজে চলে যাবে। তো এই মুহূর্তে আমার দরকার হলো আপনাদের সার্ভিস, মানে কয়টা সার্ভিস আপনারা কি, কি সার্ভিস অফার করেন? আপনারা অলরেডি কিন্তু ৫ টা সার্ভিস অফার করতেছেন আরকি, যে কাউন্সিল এন্ড ফিজিওথেরাপি, ইন্ডিভিজুয়াল থেরাপি, কাপল থেরাপি, রিলেশনশিপ থেরাপি এন্ড সার্ভিস প্যাকেজ। মানে ৪ টা আরকি আপনারা মানে অফার এখানে সার্ভিস প্রদান করতেছেন। তাহলে ৪ টা সার্ভিসের মনে করেন একটু ছোট, ছোট সংক্ষিপ্ত টেক্সট যেটা দেখে কোন ক্লায়েন্ট জি, হয়তোবা বুঝবে যে আপনারা এই এই সার্ভিসগুলো ইন্ডিভিজুয়াল দিচ্ছেন। থেরাপিটা কি, তারপরে কাপল থেরাপিটা হুম, কি, হুম, রিলেশনশিপ থেরাপিটা কি, এই তো। তাহলে মনে করেন আমার এখানকার টেক্সট হ্যাঁ। প্রয়োজন। এটা যেমন এই যে হয়তো এই যে সার্ভিস প্যাকেজেস এর এই সেকশনটা আমাদের থাকবেই না, দরকার নাই। এখানে আসলে থেরাপি গুলাই থাকুক। প্যাকেজ থাকার হ্যাঁ, দরকারই হ্যাঁ, নেই। হ্যাঁ। কারণ এটা হ্যাঁ, নিচেই আছে সেটা প্যাকেজ। হ্যাঁ, 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 সেটা হতে পারে। সেটা আমি রিমুভ করে দিতে পারি। আচ্ছা। তারপরে মনে করেন তারপরে এটা গেল। তারপরে হুম, হচ্ছে সার্ভিস ওই প্যাকেজ। প্যাকেজে একটা এইখানে প্যাকেজ দিতে আপনাকে হবে। হ্যাঁ। হ্যাঁ, আপনাকে সঙ্গে রেখে এখন হুম, হুম। এটা এড করে দিতে পারি। সেটা হলো আপনাদের প্যাকেজ গুলো কি, কি হতে পারে? মনে করেন বেসিক, প্রিমিয়াম আ অথবা মান্থলি প্যাকেজ হতে না, পারে। যেকোনো উনাদের প্যাকেজ আসলে আছে। এই প্যাকেজের জিনিসটা আমি আপনাকে এখনই দিয়ে দিই। কারণ আমাদের যেহেতু একটাই ক্লায়েন্ট, এখানে আসলে বিয়ন্ড ব্লুর জন্য আপাতত দেখানো হবে আসলে। beyondblue.com এ চলে যাই। আমি আপনাদের দেখাই যে ওর বুকিং এ গিয়ে আসলে ওর অনলাইন বুকিং বা ইয়ার জন্য আরকি কত টাকা পে করতে হয়। আচ্ছা, আচ্ছা। এখনই দিতেছি আর আমি, তাহলে অসুবিধা নেই। সার্ভিস লোকেশন যেটা, উনার তো একাধিক লোকেশন ছিল। আপনাদের তো মনে হয় লোকেশন একটাই হবে, তাই একটাই, তো? একটাই। হ্যাঁ, হ্যাঁ। ওই যে যেটা দিয়ে ফেলছেন আচ্ছা। অলরেডি এটাই। তাহলে তো এতগুলো আর না, লাগবে না না, ভাই। হ্যাঁ। ভাই এই যে নক দিয়েছে। ক্লায়েন্টটা দেখেন, ক্লায়েন্টের এই যে বুকিং এর জন্য যে বুকিং এর পেজটা আছে না? এই পেজটাকে আপনি সুন্দর করে সাজিয়ে খালি ওই যে সার্ভিস প্যাকেজের সাথে যে ও ম্যাকে অ্যাপয়েন্টমেন্ট করবে না? এই যে দেখেন আমি আপনাকে অলরেডি মেসেজে সেন্ড করে দিছি। আচ্ছা, এই যে এই পেজটা হবে আরকি ভাইয়া। আপনি যেটা চাচ্ছেন না? আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, এখানে আপনার ইমেইল নেম থাকবে, ইমেইল, ফোন নাম্বার, তারপরে মানে একটা কনট্যাক্ট ফর্ম থাকবে আরকি, যেখান থেকে কেউ সাবমিট করে বুকিং করবে। হ্যাঁ, এটা সহজেই করা যাবে, খুব সহজেই থাকবে। আচ্ছা, এইখানে ইন্ডিভিজুয়াল এর জন্য আপনার এখানে প্রাইসিং টা দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে একটাই তো আপনাদের প্যাকেজ থাকবে, তাই তো? ওইটার প্রাইস কত হবে? এই যে ওরা লিখে রাখছে আরকি দেখেন। মানে এইটাই হুবহু এটাই, তাই তো? হ্যাঁ, হুবহু এটাই দেখেন। এখানে ও দেখেন আচ্ছা, আচ্ছা, প্রাইজিং তাহলে তো খুব সেকশনটা হচ্ছে ভাইয়া আপনি যদি মানে আরেকটু অপটিমাইজ করতে চান তাহলে হচ্ছে ২ ভাবে দিবেন। ২ টা প্যাকেজ। দেখেন ইন্ডিভিজুয়াল থেরাপি মানে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং থেরাপি, হ্যাঁ, দেখছেন? আরেকটা হচ্ছে কাপল হুম, হুম, থেরাপি। এই ২ টাই। আ হ্যাঁ? আর বুঝতে ওই যে পারছি দেখেন আরকি। সময় দিয়ে রাখছে ৫০ মিনিটের জন্য এত টাকা, ৮০ মিনিটের জন্য এত টাকা। এগুলোর আপনি সুন্দর করে ভাগ করে দিয়ে দিলেন। কথা বুঝছেন না? তার মানে ২ টা প্যাকেজ দিতে পারবেন আপনি সার্ভিস প্যাকেজে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি প্যাকেজ ২ টা দেই। জি। একটা হলো মনে করেন ইন্ডিভিজুয়াল এ ইন্ডিভিজুয়াল যখন হ্যাঁ, পেমেন্ট আরেকটা হচ্ছে মানে কাপল। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ইন্ডিভিজুয়াল এ গেলে হয়তো এইটা আসবে আর হুম, কাপল এ গেলে এটা এটা যাবে। আসবে রাইট। তাহলে এইটা মনে করেন আমরা যদি এখানে যাই তাহলে এখানে এই যে লোকেশন তো একটাই। আর হলো প্যাকেজ ২ টা ২ থাকবে। টা ২ প্যাকেজ টার মধ্যে রাইট। ২ টা প্যাকেজ এখানে সুন্দর করে আমি একটা ডিজাইন দিয়ে করে দিচ্ছি। দিবেন রাইট, হ্যাঁ। এবং মনে করেন ইন্ডিভিজুয়াল এবং কাপল থেরাপি এই ২ টা মানে ইন্ডিভিজুয়াল হ্যাঁ, এবং কাপল থেরাপি এই হ্যাঁ, ২ টা কাপল। আমি এড করে দেব। হ্যাঁ, এই ২ টার জাস্ট ভিতরেই মনে মনে করেন করেন হচ্ছে সব ধরনের থেরাপি চলে আসে। মানে হয় একজন পারসন হবে নাহলে কাপল হবে। এটাই তো। তারাই আরকি হ্যাঁ, সব হ্যাঁ, ধরনের বুঝতে সার্ভিসটা পারছি। নিবে। বুঝতে পারছি, বুঝতে জি। পারছি। তাহলে তো এটাও হয়ে গেল। হুম, হুম, এখন তাহলে তো এখান থেকে আপনার মনে করেন এড করা যাবে। ঠিক আছে। আর লোকেশন তো আপনার একটাই। হুম। তাহলে তো আর এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর লোকেশন আপনাদের কোনো একটাই বলতে হচ্ছে মানে লোকেশন কিন্তু টোকিও এবং অনলাইন সার্ভিসেস ২ টাই হবে। মানে হোল আচ্ছা, টোকিও। আচ্ছা। আর আরেকটা হচ্ছে অনলাইন সার্ভিসেস ২ টা। ২ টা হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে কেউ যদি সরাসরি যেতে চায় এটা, অথবা অনলাইনে যদি কেউ হ্যাঁ, হ্যাঁ। লোকেশন আসতে অনলাইন চায় বুকিং সেটাও। রাইট। অনলাইন বুকিং আচ্ছা। রাইট।
আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে ওই যে পারছি উনার বুঝতে বুকিং পেজটা ফলো করবেন, তাইলে বুঝতে পারবেন সবকিছু ক্লিয়ার। মানে এটার জন্য আপনি এই যে দেখেন এখানে, আবার দেখেন এই যে ফর্ম ফর্ম দিয়ে রাখছে একটা, তাই না? আবার নিচে হুম, কি বলে ডান দিকে দেখেন, ডান দিকে দেখেন যে দেখেন হুম, সাইকোথেরাপি জাপান এলএলসি, এটা নিয়ে দেখেন উনার ব্যাংকের সবকিছু ডিটেল উনি দিয়ে রাখছে কিন্তু। তো এটা এই জিনিসটাও কোথাও একটা আপনি সুন্দর করে অ্যাড করে দিবেন। কোথায় বলতে হচ্ছে যেমন কন্টাকাস নাকি? মানে বেয়নপুরে হুম, একটা হুম, সেকশন থাকবে। এই সেকশনের ভিতরে যে এইভাবে করে আরকি অ্যাপয়েন্টমেন্ট এন্ড ইনকোয়ারিজ এর ভিতরে যে হ্যাঁ মানডে টু সানডের মধ্যে এভরিডে এই টাইম থেকে এই টাইম থাকে। আর হচ্ছে আপনার হইলো থেরাপি পেজটাকে আর কি মানে যে সার্ভিস পেজ সরি সার্ভিস প্যাকেজ পেজটাকে আমরা লিঙ্কিং করে দিব। আর এই যে সাইকোথেরাপি জাপানের এলএলসি যে পুরো ডিটেইলটা ওনার যে অ্যাকাউন্টে কি আসে বিষয়, এটা আমরা হচ্ছে ওই ইনফরমেশনটা ওই আপনার হলো কন্টাক্ট আস পেজের ভিতরে একটা সেকশন থাকবে বিয়ন্ড ব্লু, ওইখানে আমরা অ্যাড করে দিব। এই তো। আচ্ছা আচ্ছা, এটা এটা তো মানে ক্লায়েন্টের রিয়েল ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্টের রিয়েল ওয়েবসাইট এটাই যেটা আমরা ধরতে পারি আচ্ছা যে আর আচ্ছা, কি। তাহলে তো আমি এখান থেকে ইনফরমেশন নিতে পারবো। জি জি এখন জি। তাহলে আমি মনে করেন মেক এ পেমেন্ট, যখন কেউ মানে অনলাইনে বুকিং এ যাবে তখন তার জন্য এই লোকেশনটাও আমি সাইডে দিয়ে রাখবো। হুম, প্লাস হচ্ছে এখানে তো প্রাইসিংটা শো করবেই। শো করবেই হ্যাঁ। আর একই সঙ্গে হচ্ছে এই কন্ট্যাক্ট ফর্মের এই যে এখানে যে ফর্ম গুলো আছে ওইগুলোই ওখানে আমি অ্যাড করে দেবো, যেন মানে মানে এই সুন্দর সিস্টেমে অপটিমাইজ হয়তো করে add করে ডিজাইনটা দিবেন। অন্য হতে পারে আর কি। হ্যাঁ, হ্যাঁ। মানে সবগুলো এটাই কিন্তু ডিজাইনটা ভিন্নতায় আসবে আর কি। জি, এই তো। জি, জি। ডিজাইনের ভিন্নতা আসবে আচ্ছা, যাতে মানুষ বুঝতে পারে আরকি যে না এখানে আমি ফর্ম জি ফিল আপ জি করে জি, আমি এই বুঝতে ক্লায়েন্টের পারছি সাথে কথা বলতে পারবো। বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা যদি আরেকবার তাহলে হোম পেজটা মোটামুটি আমাদের ওকে। হ্যাঁ। ওয়েলকাম টু ফিজিওথেরাপি জাপান, এটা তো ঠিক আছে তো? হ্যাঁ, আরেকটু বড় করে দেন। ছোট, ছোট লাগে কেন নাকি আমার চোখে ছোট লাগতেছে বুঝতেছি না। 80% আচ্ছা করেন আচ্ছা তো আচ্ছা 80% আচ্ছা। 80% করেন ভাইয়া। 80% করেন আপনার সাইডটা। না, আচ্ছা হ্যাঁ, বুঝে হ্যাঁ, 100% এ এরকম ছিল। 80% নাকি সবসময় দেখায় এই যে এটা। না হ্যাঁ, তার মানে ছোট। রাইট ছোট। বড় করতে হবে আচ্ছা অনেক আচ্ছা সুন্দর করে। যাতে চোখে পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এটা বড় করে দেবো, কোনো সমস্যা আর নাই। আপনি এখন আচ্ছা মোটামুটি একটা আইডিয়া পাইছেন না? হ্যাঁ, আচ্ছা। এখন তো এবার চলে যান এখন হচ্ছে দাঁড়ান এবার আমি আপনার একটু আরেকটু মাথায় করে দেই যে আপনি নিজে থেকেই এড করে ফেলতে পারেন। সেটা হচ্ছে আপনি এখন আমাদের কনটেন্ট শিটে যান। কনটেন্ট শিটে যান। আচ্ছা ইন্ডিভিজুয়াল পেজের কনটেন্ট গুলো আমার এড করতে হবে আলাদা করে। নাহলে আপনি এড করে দিলেন এবারে যে আমি সবগুলো আবার চেঞ্জ করে নিব আরকি এরকম একটা অবস্থা করতে হবে। একদম ওই যে 6 মেইন পেজেস এর সাব সেকশনটাতে যান। এই যে হুম এবার হচ্ছে আমি বুঝতে পারছি আপু কিভাবে সাজাইছে। এই দুটা তো চলেই গেল লোকেশনের ব্যাপারটা তো আপনি হুম, জি ক্লিয়ার। এবার নিচের দিকে যান। জি। এই ২ টা তো চলেই গেছে। হ্যাঁ, এই ২ টা এড করে দিয়েছেন অলরেডি। এবার নিচের দিকে চলে যান। অনলাইন সার্ভিস কন্টেন্ট। হ্যাঁ, মানে আপনার হচ্ছে ওই যে অনলাইন সার্ভিসেস এর জন্য যে সেকশনটা রাখতে বলছি না? মানে একটা টোকিও হুম একটা হুম অনলাইন। ওই অনলাইন হুম সার্ভিসেস এর সেকশনে যে এই যে এভাবে করে যে অনলাইন থেরাপি থাকবে, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট কথাটা লেখা থাকবে আরকি যেভাবে করে দিবেন। আর হচ্ছে এই যে ফ্রিকোয়েন্টলি ইনকোয়ার্ড কোয়েশ্চেন এটা নিচের দিকে জানতে দেখি কি করছে আসলে আপু? আচ্ছা, এখানে উনি কোন একটা ভেজাল করছে, এটা উনি রেখে দেন। এবার আসেন হচ্ছে এইটুকু রেখে দেন। অনলাইন বুকিং এর জায়গায় এখন আমরা মাত্র যেটা আলোচনা করলাম না? যে আপনার হচ্ছে ক্লায়েন্টের যে বুকিং সেকশনটা আছে সুন্দর করে অপটিমাইজ করে দিব। ওই অনলাইন হুম হুম। সার্ভিস সেকশনটাতে আপনি হচ্ছে এভাবে করে সাজায় দিয়েন ক্লায়েন্টের A to Z। কথা বুঝছেন ভাইয়া? আচ্ছা কনটেন্ট আচ্ছা এড আচ্ছা করা লাগলে কনটেন্ট এড করার সময় আমি আপনাকে নক করব না যে ভাই একটা বার করে দেন, আমি এই কনটেন্টটুকু রেডি করছি এটা আমাকে এড করে দেন। ঠিক আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি এবার আরেকটু হ্যাঁ, বিষয় বলেন, ক্লিয়ার হতে চাচ্ছি বলেন আপু। ভাই। সেটা হলো যে আহ, ব্যাপার হলো, আচ্ছা এইখানেই, হুম, হুম। আচ্ছা এই যে আওয়ার সার্ভিস, আচ্ছা আপু আমি এটা আরেকবার রিভিউ করি, তাহলে আমি মূলত একটা ট্র্যাকিং আপনাকে বলতে গিয়ে পরে ট্র্যাক হারাই ফেলছি আর কি, আচ্ছা তাহলেই বলেন, মূলত সমস্যা নাই। সুন্দর হবে। মনে করে যে সেটা হলো, আমরা আছি হচ্ছে এইখানে আমরা যাব আর কি। আমি মানে হোম পেজটা আরেকবার রিভিউ করি, এটা হুম, হুম। একটু বড় পাচ্ছেন। জি, আর এখানে সবগুলো পেজই লিংক আপ করা আছে, জি। অর্থাৎ কাউন্সিলিং এন্ড ফিজিওথেরাপি যেগুলো এই যে এখানে যা আছে এগুলো এখানে লিংক আপ এখানে করা লিংক আছে করা আছে। সবগুলো। ওকে। আচ্ছা, তারপরে আচ্ছা। সার্ভিস উই অফার, আমরা ৪টা সার্ভিস পেয়েছি। এই ৪টাকে সার্ভিস উই অফারের মধ্যে হচ্ছে মূলত মেইনলি ২টা, ইন্ডিভিজুয়াল থেরাপি আর কাপল থেরাপি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো আপনার হচ্ছে ২টা এখানে সার্ভিস এড করলেই হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল এবং কাপল। হুম, 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 হুম। আর এগুলা আচ্ছা বাকিগুলা তাহলে সব পেজের সেকশনে চলে যাচ্ছে। এগুলাতে কনটেন্ট থাকবে শুধু। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। মানে এখানে
মনে করেন অ্যাপয়েন্টমেন্টের জন্য ২ টা থেরাপি আমি শুধু রাখবো। আর বাকি এই যে এটা তো রিমুভ করতে হবে, যেহেতু এটা তো সার্ভিসের মধ্যে পড়ে না। সার্ভিস প্যাকেজের মধ্যে এটা তো আলাদা একটা বিষয়। তাহলে এখানে হচ্ছে ২ টা মানে ৪ টা জিনিস থাকতেছে। আপনার হুম, হলো কাউন্সেলিং, ইন্ডিভিজুয়াল, কাপল এবং রিলেশনশিপ। তো আমি হুম, মনে করেন ১ম দিকে আপনার হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং কাপল এই ২ টাকে এখানে রেখে দিলাম। আর বাকি ২ টাকে এখানে রেখে দিলাম। তো হুম, এই ২ টাই হচ্ছে মেয়েকে অ্যাপয়েন্টমেন্টে গেলে এই যে ডিজাইনটা এটা আসবে, মনে করেন ইন্ডিভিজুয়ালটা। হুম, হুম, আর হুম। কাপলে যদি কেউ অ্যাপয়েন্টমেন্টে যায় তখন তাহলে এটা এই আসবে, প্রাইসিং এই এ ডিজাইনটা আসবে। আসবে। আপনার হচ্ছে কনটেন্ট এটা থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার এই যে কন্টাক্ট ফর্ম থাকবে। হুম, তাহলে হুম। আপনার এই ২ টা অ্যাপয়েন্টমেন্টের মধ্যে যাবে। আর বাকি এই ২ টা মানে আপনার হচ্ছে কাউন্সেলিং এবং রিলেশনশিপ থেরাপি এই ২ টাতে কেউ যদি ক্লিক করে তাহলে সে কনটেন্ট দেখতে পাবে, তাই তো? দাঁড়ান একটা মিনিট, হ্যাঁ, ওয়েট করেন একটা সেকেন্ড। আচ্ছা, আমি বলি আপনাকে এবার ভাইয়া, এই যে আপনি যে ইয়ে পেজগুলোতে গেছেন না, মানে সার্ভিসেস উই অফার, হুম, হুম, হুম। হ্যাঁ, আচ্ছা, এই যে কাউন্সিলিং এন্ড সাইকোথেরাপি যে পেজটা, হ্যাঁ, এই পেজটা মানে দেখেন, এবার ওনারা দেখেন, মানে ওই যে কম্পিটিটরের ইয়েটাতে যান, ওরা কি অ্যাড করছে একটু দেখেন। ওরা কাউন্সেলিং, ফিজিওথেরাপিতে মেকে পেমেন্ট অপশন রাখছে। ফিজিও সাইকোলজি টেস্টিং এন্ড ফিজিওথেরাপি হ্যাঁ, ক্লিনিক এটা মানে হচ্ছে আপনি হচ্ছে যে না, কাউন্সিলিং এন্ড সাইকোথেরাপিতে ক্লিক করেন, তাহলে বুঝতে পারবেন। উপরে যান, উপরে যান, এই যে দেখেন এখানে লেখা রিড মোর, একটা জায়গায় জিনিস আছে রিড মোর, মানে ওটা পুরো বোঝাও যায় না। মেক এন অ্যাপয়েন্টমেন্টের উপরে সাইডে কর্নারে দেখেন রিড মোর। এই যে এটা আচ্ছা আচ্ছা, হুম। বুঝতে পারছি। এটা হলো কনটেন্ট। তখন দেখেন আরেকটা পেজে নিয়ে চলে গেছে কিন্তু। হ্যাঁ, 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 সেটা বুঝতে পেরেছি। একটা হলো কনটেন্ট আর একটা হলো অ্যাপয়েন্টমেন্ট। ২ টা ভিন্ন বিষয় ভিন্ন আরকি। ভিন্ন বিষয়, হ্যাঁ। এটা বুঝতে এখন পেরেছি। আমাদের আমাদের মানে খেয়াল রাখতে হবে এই জিনিসটা, যে আমরা কন্টেন্ট এভাবে ছোট করে একটা কন্টেন্ট দিব, যাতে বুঝতে পারে মানুষ আসলে এখানে কাউন্সিলিং এন্ড সাইকোথেরাপি বলতে আমরা এখানে কি বুঝাইতেছি। এটা গেল, এবং হুম, এখানে আমরাও রিড মোর অপশন একটা দিয়ে দিব, হ্যাঁ, ছোট করে। আর মেক এন অ্যাপয়েন্টমেন্টের যে পেজটা, ওইখানে যাতে ক্লিক করলে, এই যে আপনি মাত্র আমাকে বুঝাইলেন না যে সাবিনা আপু, ওই যে অনলাইন বুকিং এর জন্য ইন্ডিভিজুয়াল এবং কাপল যে সেগমেন্ট আমি হুম। সাজাবো, এই এই একটা পেজ আপনি কিভাবে করে লিঙ্কিং করে দিবেন, এটা আপনি করে দেন। এটাই হবে মেক এন অ্যাপয়েন্টমেন্টের সেকশনটা। কথা বুঝছেন নি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার বুঝতে এবার পেরেছি, বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। একবারে বললাম আরকি। এখন আমারে বলেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমার প্রশ্ন হলো যে জি। আপু, যে আপনার হচ্ছে সার্ভিসটা তো ৪ টা। একটা হলো কাউন্সেলিং, ইন্ডিভিজুয়াল, কাপল এবং রিলেশনশিপ। হুম, হুম, তো আমি কি মানে মনে করেন অ্যাপয়েন্টমেন্টে হুম, 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 শুধুমাত্র ২ টা থাকবে। একটা হলো ইন্ডিভিজুয়াল আর হচ্ছে আরেকটা হলো কাপল। আপনি যেহেতু বললেন যে ২ টার মধ্যে সব চলে আসে। হ্যাঁ, হ্যাঁ। বাকি ২ টাই তো রিলেশনশিপ থেরাপি এবং হচ্ছে কাপলস থেরাপি আছে, কাউন্সেলিং। হ্যাঁ। এই ২ টা তো কাউন্সিলিং অ্যাপয়েন্টমেন্টের সাইকোথেরাপি। প্রয়োজন নেই। আচ্ছা। এই দুইটার অ্যাপয়েন্টমেন্টের আর কি প্রয়োজন আছে ভাইয়া, আমি বলি। এগুলা আচ্ছা, মনে করেন হচ্ছে আলাদা, আলাদা সার্ভিসেস এর মধ্যে পড়ে। কথা বুঝছেন? কিন্তু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই ঘুরে ফিরে ধরেন, মনে করেন আমি ইন্ডিভিজুয়াল যদি প্যাকেজটা নিই, তাহলে আমি ওই প্যাকেজে বুকিং করব, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট করব। আমি যদি কাপল হই, তাহলে আমি কাপলের আন্ডারে বুকিংটা করব। কথা বুঝছেন এবার? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি কেউ এইজন্য মনে আমরা করেন এড করব। হুম। কেউ চাইলো যে কাউন্সেলিং থেরাপিতে অ্যাপয়েন্টমেন্ট নিবে, তাহলে সে এখানে দেখ, ইন্ডিভিজুয়াল এর মধ্যে পড়ে হ্যাঁ, নাকি হ্যাঁ, কাপলের মধ্যে পড়ে? এক্সাক্টলি, এক্সাক্টলি। এবার বুঝতে পারছেন মেবি। মানে আমি আমার আমার হোম পেজটাও সাজানো থাকলো, আবার ভিতরে থেকে যেয়ে সে তার সুবিধা মতো বুকিংও করতে পারলো মেক এন অ্যাপয়েন্টমেন্টে। আবার এটা আচ্ছা, দেখতেও আচ্ছা। সুন্দর লাগতেছে যে আমি ৫ টা সার্ভিস অফার করতেছি। কথা বুঝছেন না? সার্ভিস হ্যাঁ, হ্যাঁ, প্যাকেজ বুঝতে সহকারে। পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে থাকুক আমাকে একই একটু জিনিস। ক্লিয়ার করবেন, হ্যাঁ। সেটা হলো যে কেউ যদি কাউন্সেলিং এ অ্যাপয়েন্টমেন্ট নেয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্যাকেজে যাবে নাকি কাপল প্যাকেজে যাবে? এখন আমার কথা হচ্ছে এখানে, এখানেই আমার কথাটা। সেটা হচ্ছে যে আপনি এমনভাবে আপনার মেক এন অ্যাপয়েন্টমেন্টের পেজটা ক্রিয়েট করবেন, হ্যাঁ? সেখানে হুম, ২ হুম, টা হুম। সেকশনই আপনি রাখবেন। ইন্ডিভিজুয়াল থেরাপি আচ্ছা। সেকশনও রাখবেন, এবং পাশাপাশি কাপল থেরাপিটাও রাখবেন। এখন যার যেটা দরকার পড়বে কাউন্সেলিং এন্ড সাইকোথেরাপির ভিতরে, ও সে আচ্ছা, সেটাতে আচ্ছা, বুকিং আচ্ছা। করতে পারবে। এবার বুঝতে পারছেন? মানে এটাতে গেলে সে ২ টাই পাবে, যার যেটা ইচ্ছা সে সেটা নিবে আরকি। এক্সাক্টলি। মানে ওই যে আমার আচ্ছা। ক্লায়েন্টের অনলাইন বুকিং এর একটা পেজের মতন পাবে।
আচ্ছা, কথা তারপরে বুঝছেন? রিলেশনশিপে গেলেও সেম একই সেম, কেস সেম, যে সেম, সেম। মানে একটা আবার মনে পেজকে আপনি করেন এখানে লিংকিং করে দিবেন সবার সাথে। আচ্ছা, এই মেক এন এবার এক্সপোর্ট। যদি এবার যদি কেউ যদি মনে করে যে আমি শুধু ইন্ডিভিজুয়াল চাচ্ছি তাহলে হ্যাঁ। কি সে দুইটা পাবে কিনা? এটা একটা বিষয়। আচ্ছা, সে এখানে মনে করেন হচ্ছে এখানে মনে করেন ব্যাপারটা এরকম হবে, ধরেন হচ্ছে ওই পেজটা মানে যে পেজটা আপনি সাজাবেন বুকিং এর জন্য, হুম, মানে হুম। মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এর জন্য, সেই সেকশনটাতে এমন একটা সিস্টেম করবেন আপনি ইমেজের মাধ্যমে বলেন অথবা যেকোনো জিনিস কনটেন্টের মাধ্যমে বলেন বা কনটেন্ট বোল্ড বা বড় ছোটর মাধ্যমে, যে যখন উনি এই মেক অ্যান অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবে শুধুমাত্র প্রথমেই দেখতে পারবে হচ্ছে ইন্ডিভিজুয়াল থেরাপির জন্য। তারপরে যদি নিচের দিকে স্ক্রল করে তখন সে পাবে কাপল থেরাপির জন্য। এরকম সিস্টেম চাচ্ছি আসলে। তাও ওই ঘুরে ফিরে ওই একটা পেজই চাচ্ছি আমি। কারণ বেশি পেজ করার দরকার নেই। এটা ইন্ডিভিজুয়াল থেরাপিতে ক্লিক করলো, শুধু ইন্ডিভিজুয়ালি পাইলো, এই জিনিসটা চাচ্ছি না। কারণ অনেকে আছে যে আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ইন্ডিভিজুয়ালের প্যাকেজটাও দেখতে পাচ্ছে। আচ্ছা নিচের দিকে গেলাম, নিচের দিকে যাতে কাপল থেরাপিটা পাচ্ছে। একটা পার্সনের তো আমার তো অনেক আত্মীয়স্বজন আছে। আমি যদি থেরাপি নেই, হুম, হুম। আমি আমার ১ম এ নিলাম আমার একার জন্য। কিন্তু আমি জানি যে এখানে কাপল থেরাপিও দেয়। তাকে যাতে আমি সাজেস্ট দিতে পারি। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে এরকম পেরেছি। হবে। মানে এই তো। মানে একটার মধ্যে সবগুলো জি, আরকি জি, থাকবে। জি, জি, কেউ জি। যদি মাইন্ড চেঞ্জ করে কাপলে হ্যাঁ, চলে হ্যাঁ, যায় এটাই হলো জি, একটা জি। বিষয় যাতে আরকি। করে সে আচ্ছা, তার তো এটা বিষয় হবে। হ্যাঁ, এই তো। এখন এই টেক্সট গুলো আরকি কি হবে? এটা তো এই যে এটা এখানে কি রেডি আছে? হ্যাঁ, রেডি। আচ্ছা, এই যে এখন এটাই বুঝাইতাম। ওই যে দেখেন ইন্ডিভিজুয়াল থেরাপি লিখা, তারপরে হচ্ছে আচ্ছা। কাপল থেরাপি লিখা, তারপরে হচ্ছে নিচে যান রিলেশনশিপ থেরাপি লিখা। এখানে অল্প, অল্প যতটুকু আপনার এড করার দরকার এখানে রিড মোড এ আপনি ফালায় দিবেন। কথা বুঝছেন না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রিড মানে মোড এ একটু ফালায় দিবেন। হ্যাঁ, হ্যাঁ। বেসিকটা ১ম এ এড করে জি, বাকিটুকু জি। রিড মোড রিড এর মোডে মধ্যে ফালায় চলে দিব যাবে। না ওই, আর ফুল কনটেন্টটা যতটুকু আছে প্রত্যেকটা ওই যে সার্ভিস পেজের মধ্যে ফালায় দিবেন। যাতে করে পরবর্তীতে আমি কনটেন্ট চেঞ্জ করতে পারি ওইখানে গিয়ে। এই তো। আচ্ছা, 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 বুঝতে হ্যাঁ, পেরেছি। এবার বুঝতে তাহলে পারছেন এখানে ভাইয়া? আমরা পেলাম হচ্ছে কয়টা? দেখেন সবগুলো। রিলেশনশিপ, হুম, তারপরে হচ্ছে কাপল তারপর থেরাপি, ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল, এই তো এই ৪ আচ্ছা, টা গেল। এখন আচ্ছা, ওই যে কাউন্সেলিং যেটা সেটা তো মনে হয় কাউন্সেলিং আছে, ফিজিওথেরাপি এটা কি আছে? আছে, আছে। দাঁড়ান এবার এটাতে যাই না। এটা ৩ টা আমরা সবার লাস্টে করছিলাম ওইজন্য। আহ দাঁড়ান। এটা কন্ট্রাক্টর, এটা অনিশর আলাদা আছে। আচ্ছা। অনিশন ওকে। কনটেন্ট কাউন্সেলিং এন্ড সাইকোথেরাপিটা আপনি উপরে করে ফেলছিলাম। এখন এটা খুঁজে আমি নিচে ডেমায় নিয়ে এসে আমি আপনাকে দিতেছি। ওয়েট করেন। উপরে যাই। কাউন্সেলিং এন্ড সাইকোথেরাপি রেখেছি। আমি আপু এই ডক্স ফাইলটা মূলত ১ম এ এক নজর সবগুলো দেখেছিলাম। হ্যাঁ। মাহমুদ ভাই তো আমাকে ১ম এ বলল যে একটা হোম পেজ আপনি ডিজাইন করেন এটার মতো দেখে আরকি। হুম, হুম, হুম। আর ডক্সটা হলো এটা। পরে আমি তো ডক্স দেখেই বুঝতে পারছি যে এটা আসলে মানে টেক্সট এড করার অনেক বিষয় আছে। হুম, হুম। কিন্তু মনে করেন আসলে অনেক বিস্তারিত হওয়ার কারণে আমি একটু কনফিউজড হয়ে গেছি যে আসলে হ্যাঁ, আমার কারণ এখানে টেক্সট আমাদের কোনটা হবে আগে আরকি। ভাইয়া আমাদেরকে এখানে ঝামেলা করছে। আমি এক সিটে রাখছি কারণ আছে একটা জিনিস, যে ভাইয়া বলছে যে উনারা টোটালি চেঞ্জ করবে। কি জানি বলেন এগুলা ধরেন না কি জানি চেঞ্জ করেন না আপনারা, মানে ওয়েবসাইটটাকে ক্লিন করবে সোজা কথা। ক্লিন করবে এজন্য আপনি আপনার যা ব্যাকআপ নেওয়ার সেটা ব্যাকআপ নেন। পরে আমি যে কয়টা পোস্ট করছিলাম সেগুলো আমি এখানেই ব্যাকআপ নিয়ে ফেলছি। যার কারণে ও আসলে এত আচ্ছা, 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 হযবরল আচ্ছা, হইছে আচ্ছা, আর আচ্ছা, কিছুই না। বুঝতে পেরেছি, আমার যে এখানে বুঝতে ৩ টা পেরেছি, না যেন ৪ টার মতন ব্লগ পোস্ট আছে। বুঝছেন? এইজন্য এতগুলা লাইন। ব্লগ পোস্ট আছে। বুঝতে এই যে পেরেছি, ব্লগ পোস্টটা আমি যে রিসেন্ট ব্লগ পোস্টের সেকশনটা আছে না ওইটারও আমার ৩-৪ টা পোস্ট রেডি করা। ওগুলো আপনি আপলোড হুম, করে হুম, দিলে বুঝতে তখন পেরেছি। দেখা যাবে যে এভাবে শো করবে ছবি সহকারে। তো এইজন্য আসলে এতগুলা মানে হযবরল হয়ে আরকি এখানে দেখাচ্ছে যে জি, হ্যাঁ জি, হচ্ছে। জি, জি, আপু। এখানে শুধুমাত্র আমরা একটা পেজ বুঝতেছি আরকি। থাকলে সুবিধা হতো। আচ্ছা, যাই হোক সমস্যা নাই। এখন আমার তাহলে হচ্ছে এইটা দরকার। কাউন্সেলিং এন্ড হ্যাঁ, ব্লগ ফিজিওথেরাপি, কনটেন্টের দাম দেখতেছি আমরা। ইন্ডিভিজুয়াল ওকে, কাপল ওকে, রিলেশনশিপ ওকে ৩ টা তো হয়েই গেছে। হুম, হুম। আমি এটাকে ডিলিট করে দেই। এটা তো প্রয়োজন নেই। আচ্ছা, সমস্যা নেই। এটাতে আপনি 6 মেইন পেজেস এর যে আরকি উপরের কনটেন্টটা উম আমি দিতেছি দাঁড়ান। এই যে কাউন্সেলিং এন্ড আচ্ছা, সাইকোথেরাপি সার্ভিসেস ইন জাপান। আচ্ছা, আপু আপনি একটা কাজ করেন। ইন্ডিভিজুয়াল তারপরে আমি হচ্ছে করতেছি, কাপল, হ্যাঁ। হ্যাঁ, এটারই শেষে ওই শুরুতে আপনি এটা দিয়ে দেন। হ্যাঁ, তাহলে কাউন্সেলিং এন্ড একদম সাইকোথেরাপিটা আমি এড করে দিচ্ছি এখন। সমস্যা হ্যাঁ, নেই। হ্যাঁ, সেটাই বেটার হবে আরকি। কারণ নাহলে আপনি বুঝবেন না ওভাবে। আচ্ছা। ইন্ডিভিজুয়ালের উপরে এটা দিয়ে দেন তাহলে সিরিয়াল অনুযায়ী মনে করেন আমি জি, পেয়ে জি, যাবো বসায় আরকি। দিবেন। হ্যাঁ। কাউন্সেলিং এন্ড আচ্ছা, সাইকোথেরাপি। তাহলে তো এটা ওকে। বাকিগুলো আপনি এড করতে থাকেন অসুবিধা নেই। আমি এগুলো এড করে দিচ্ছি এখন। আইয়ো! উম
থাকবেন না যদি এটা নিয়ে করে নিতেছি। হুম, আমি এড করে দিছি। হ্যাঁ, এটাতে আপনি রিড মোরে দিয়ে দিবেন। আর বড় কনটেন্টটা হচ্ছে আপনি এই যে বড় কনটেন্টটা আপনি পেজের এড করে দিবেন। বাকি আমরা হুম, চেঞ্জ হুম, করে নিব। বুঝতে পারছি, এই যে বুঝতে আমরা পারছি। এতটুকু দিয়ে দিছি, আপনি হচ্ছে এতটুকুর মধ্যে যতটুকু দিয়ে দেওয়ার দরকার 160 বা সামথিং 140 ক্যারেক্টার দিয়ে রিড মোরে হুম, দিয়ে দিবেন। আর বাকি কনটেন্টটা আমি আপনার হচ্ছে ইয়ের নিচে, এটার নিচেই দিব। যাতে করে আপনি ওই পেজে যেয়ে আপলোড করে দিতে পারেন। হুম, 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 বুঝতে বাকি পারছি। করার মতো। জি বাকি আপু, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এখন আরেকটা ব্যাপার হলো, ওই যে কাপল থেরাপির যে এখানে যখন ক্লিক করবে, এটা ওই রিড মোডের কন্টেন্টটা দেখতে পাবে, তাই তো? হ্যাঁ, রিড মোরে গেলে একদম বিস্তারিত যাতে দেখতে পারে পুরাটা। হুম, সিরিয়াল বাই সিরিয়াল বুঝতে পারছি, দেখেন আরকি। মানে যতটুকু বুঝতে এড করবেন তারপর থেকে যাতে মানে তারটা সহকারে আচ্ছা, ফুল কনটেন্টটা সহকারে যাতে শো করে এরকম। আচ্ছা, 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 ঠিক আছে। তাহলে তো এটা গেল। তারপরে সার্ভিস প্যাকেজ, ২ টা প্যাকেজ, একটা হলো ইন্ডিভিজুয়াল, কাপল, এই ২ টার মধ্যে মানে যেন মানুষ বুঝতে পারে যে আমাদের প্যাকেজ ২ টা। এই ওই যে আমরা যে প্যাকেজটা মানে সার্ভিস প্যাকেজ হচ্ছে আপনাদের ২ টা। একটা হলো ইন্ডিভিজুয়াল আর হুম। একটা হলো কাপল। আচ্ছা ২ টা ভাইয়া, প্যাকেজ এখানে আমি কিন্তু কনটেন্ট গুলো অনেকগুলা বোল্ড করা আছে। আপনি আপনার মতন করে সুন্দর করে কিন্তু সাজায় দিয়েন, হ্যাঁ? আমরা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, নতুন হ্যাঁ, করে ঠিক রাখছি। আছে, ঠিক আছে, আচ্ছা, এটা বলে ঠিক নিন আছে। আমাকে। হ্যাঁ, এবার বলেন সার্ভিস আচ্ছা, প্যাকেজ হচ্ছে আমাদের ২ টা। আচ্ছা, নিচে যান। আচ্ছা, এটা ওকে। হ্যাঁ, সার্ভিসের এটা ওকে অফারটা প্রাইস। একদম ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ, এখন সার্ভিস প্যাকেজের প্যাকেজের ২ টা। মধ্যে ২ টা প্যাকেজ আপনাদের। একটা জি। হলো ইন্ডিভিজুয়াল আর একটা একটা হলো কাপড়। কাপল। হ্যাঁ, আর ওই মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এর সিস্টেমটাতে রাইখা ওই একটা পেজের সাথেই এই ২ টাও কানেক্টেড হ্যাঁ, করতে মানে হবে। ওই পেজটাই এখানে লিংক আপ করে দিব। লিংকটা যখন করে কেউ দিবেন। চায়, যদি চায় ক্লিক আমি করলে চলে ইন্ডিভিজুয়ালি যাবে। দেখি তো কি হয়, তাহলে জি, দেখবে যে ওইটাই সেম ওই একই সেম পেজটা জিনিসটা সব আসতেছে। জায়গায় হ্যাঁ, হ্যাঁ। লিংক আপ থাকবে আরকি। জি। আচ্ছা, সেটা বুঝলাম। এবার এবার লোকেশন। সার্ভিস লোকেশন, আপনাদের তো লোকেশন হচ্ছে ওই এই যে যে হ্যাঁ। এটুকু লোকেশন, না, আবার না, না, হলো এই তো লোকেশন বলতে হচ্ছে আপনি দিবেন হচ্ছে টোকিও আর হচ্ছে আপনার হলো অনলাইন সার্ভিসেস এই ২ টাই। ২ টা আচ্ছা, সেগমেন্ট তাহলে রাখবেন আরকি। হ্যাঁ, ২ টা সেগমেন্ট রাখবেন। আচ্ছা, এখানে লোকেশন অনেকে তাহলে জানে। এখানে ২ টা লোকেশন দিয়ে দেব। হ্যাঁ, একটা হ্যাঁ। হলো ওই যে টোকিও আর টোকিও একটা মেন্টাল হলো হেলথ এর অনলাইন পেজটা সার্ভিস। দেখেন আবার তাহলে বুঝতে পারবেন। ওরা কিভাবে করে দিছে। আপনি এড করছিলেন তো এখন আবার নাই। কেন নাই? কে জানে। বুঝি নাই আপু, আবার বলেন। আপনি এড করছিলেন। টোকিও মেন্টাল হেলথ এর মতনই এড করছিলেন। এখন নাই কেন? এটাই বলতেছি নাকি। ও আচ্ছা, আচ্ছা, আমি এটা তুলে দিয়েছি। এটাকে আমি হ্যাঁ, হ্যাঁ। মানে নতুন করে আবার এড করব আরকি। আচ্ছা ঠিক ওটা আছে। তো এক্সট্রা একটা প্যাকেজ স্টাইল ছিল। আমি হ্যাঁ, হ্যাঁ, এটাকে হ্যাঁ। মানে ২ টা সেকশন দিয়ে আমি সুন্দর করে এখানে দিয়ে দেব। করে একটা দিবেন। হলো হ্যাঁ, একটা টোকিও টোকিও একটা হলো আর একটা অনলাইন। হলো আচ্ছা, এখন অনলাইন। এখানে হচ্ছে আপনার অনলাইন যে সিস্টেমটা, হ্যাঁ। সেটাকে কি আমি এই এই যে লিংক আপ করে দেব এই কিনা? লিংক আপ করে দিবেন ইয়ের সাথে আরকি। আমাদের অনলাইন আচ্ছা, বুকিং এর পেজের সাথে। বিয়ন্ড ব্লুর যে অনলাইন বুকিং পেজটা আছে না? এটাতেই আপনি হ্যাঁ, আপনার হ্যাঁ, লিংক করে দিবেন। অসুবিধা কিছু বুঝতে নাই। পারছি। এটাও সেম ওটার সাথে লিংক হ্যাঁ, আপ হ্যাঁ। হয়ে যাবে আরকি। টোকিওর সাথেও, আচ্ছা, টোকিওর সাথে অনলাইন বুকিং এর পেজটা আপনি করে দিবেন। অ্যাটাচ করে লিংক আপ দিবেন। থাকবে। লিংক আপ করে আচ্ছা, দিবেন আর বিয়ন্ড ব্লুর। বিয়ন্ড ব্লুর ঠিক আছে। সাথে লিংক আপ করে দিয়েন ভাইয়া। কোনো অসুবিধা নেই। আচ্ছা, 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 বুঝতে পারছি। এবার হচ্ছে ব্লগ, আপাতত আপনাদের তো রেডি কিছু হ্যাঁ, ব্লগ আছে কিনা আছে। এটা? হ্যাঁ, ৩-৪ টা আছে। ৩ টার মতো হবে এখন। ৩ টা আছে। ৩ টা আচ্ছা, হয়ে আচ্ছা, যাবে। ৩ আচ্ছা। টা এড করে দিলে ৩ টা। এগুলার যে পেজটা করছেন, এটা তো আপনি পোস্ট আকারে করছেন না। আমি পোস্ট করলে তো এভাবে শো করবে না এখানে। হ্যাঁ, 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 পোস্ট করলে এভাবেই আসবে শো করবে। প্রত্যেকটা তাহলে পোস্ট। ঠিক আছে। ওকে, আমি পোস্ট আর করতে কিচ্ছু পারব। করা লাগবে না। জি, আপনি পোস্ট করলেই এখানে শো অটোমেটিক্যালি মনে করেন এখানে আসবে। জি, আবার জি, এই যে আপনাদের ব্লগ পেজ আছে, জি। এখানে তো আপনার আসবে। মনে করেন আপনি যদি নতুন পোস্ট করেন জি। অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ওকে, সেটাকে ওপেন করলে প্রত্যেকটা পেজ এই ডিজাইনে চলে আসবে আরকি। ওকে। সেম একই ডিজাইনে হুম, হুম। চলে আসবে। এটা নিয়ে আর কোনো ইয়ে নেই। তাহলে হোম পেজটা ওকে হয়ে ওকে গেল। হয়ে হোম গেছে। পেজ হ্যাঁ। নিয়ে আর আপনার কাছে এবার হচ্ছে কনটেন্টও চলে গেছে সব। হ্যাঁ, 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 মোটামুটি আমি হোম পেজটা ক্লিয়ার হয়ে গেছি। ওকে। এবার হচ্ছে সার্ভিস পেজের মধ্যে জি। আ সার্ভিস মানে আমরা তো মনে হুম। করেন আলাদা কিছু রাখবো কিনা? আমি এখানে যদিও এখন তো ক্লিয়ার, হ্যাঁ, সার্ভিস হ্যাঁ, তো হ্যাঁ। ২ টা। তো সার্ভিস তো মনে করেন আমাদের হচ্ছে আ হোম পেজের মধ্যে যেমন ৪ টা দিয়েছি। জি, শুধু জি। সার্ভিসের মধ্যে ক্লিক করলে এই ৪ টা শো করবে, এরকম কোন সিস্টেমে রাখবো কিনা? আ শুধু ৪ টা শো করবে বলতে হচ্ছে সার্ভিসেস এর ভিতরে আপনার হচ্ছে এই যে আপনার যে কাউন্সেলিং এন্ড সাইকোথেরাপি আছেন না? এ এ এই জিনিসটা যাতে আপনার মনে করেন হচ্ছে ক্লিক করলে মানে কাউন্সেলিং এন্ড সাইকোথেরাপি এখানে ক্লিক করলে যাতে মনে করেন একটা পারসন আরেকটা ভিন্ন পেজে গেলেও যেতে পারে অথবা এই পেজে যদি থাকে তাহলে এইখানে যাতে সম্পূর্ণ ইনফরমেশন থাকে এভাবে চাচ্ছি আমি আসলে বুঝছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মনে করেন সার্ভিস পেজে একজন ঢুকছে, ক্লিক করে ঢোকার পরে সে এখানে দেখলো যে কাউন্সেলিং থেরাপি, এখানে দেখলো ইন্ডিভিজুয়াল, অথবা এখানে আপনি দেখলো মনে হচ্ছে করেন আপনার এটা না, এটা রাখলেনই না। কারণ এটা আমাদের হোম পেজে অলরেডি আছে।
ধরেন হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ, পেজটাই সেটাই বলতে রাখবেন না। চাচ্ছি। এটা না রেখা আপনি হচ্ছে এই যে সার্ভিসেস এ ক্লিক করার পরে কেউ একজন যদি শুধু কাউন্সেলিং এন্ড সাইকোথেরাপিতে ক্লিক করে তাহলে কাউন্সেলিং এন্ড সাইকোথেরাপির আলাদা একটা পেজে নিয়ে যাবে। কথা বুঝছেন? আমি আচ্ছা, আপনাকে এটা আচ্ছা, আচ্ছা, কিভাবে আচ্ছা। বোঝাবো দাঁড়ান। আমি স্ক্রিন শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। আমি ওই আমার কম্পিটিটরকে দেখে বললাম না আমাকে প্রশ্ন করার আগে কম্পিটিটর দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি হ্যাঁ, আপনাকে বলি, বুঝতে পেরেছি চলে যান, এই যে সার্ভিসে ক্লিক করেন, সার্ভিসে ক্লিক করেন। কাউন্সেলিং এন্ড থেরাপিতে ক্লিক করেন। দেখেন চলে গেছে। আমি এভাবে চাচ্ছি। এই পেজটা এভাবে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে তো খুবই ভালো। এটা আমার জন্যই সহজ হয়ে গেল। আমি জি। আলাদা একটা পেজই ডিজাইন করেছিলাম সার্ভিসের জন্য। মানে এটা আবার একটা না, এক্সটার্নাল পেজ কোন বানিয়েছি। দরকারই ওটার নেই। প্রয়োজন নাই যে এখানে হ্যাঁ, ক্লিক করলে কিন্তু এই যে পেজগুলো চলে আসতেছে হ্যাঁ, আরকি। এখানে ক্লিক এই করলেই যে হবে। হ্যাঁ। জাস্ট হ্যাঁ, আমি হ্যাঁ। এরকম এই যে চাচ্ছি। এখানে ক্লিক করলে মনে হ্যাঁ, করেন ওই যে এটা হ্যাঁ, একটা এভাবে আছে। এখানে জি, বিস্তারিত জি, থাকবে। জি, জি। তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ক্লিক হ্যাঁ, করলে এভাবে আবার সেখানে আরেকটা কনটেন্ট থাকবে একদম স্পেসিফিক কনটেন্ট থাকবে সবকিছুতে। জি, এটা কাপল ডিপেন্ডস থেরাপির আবার হ্যাঁ, মধ্যে আবার এখানে হ্যাঁ, এটাই থাকবে। আর সাথে, সাথে শুধুমাত্র আমরা ইন্টারনাল লিঙ্কিং করব হচ্ছে ওই যে আমাদের বুকিং এর যে সেকশনটা ইন্ডিভিজুয়াল এবং কাপল থেরাপি, আচ্ছা, আচ্ছা। মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এই সেকশনটা থাকবে আরকি। দেখেন, বুঝতে আপনি ওই যে পারছি। টোকিও মেন্টাল হেলথ এর পেজ গুলো আপনি ফলো করেন তাইলেই বুঝতে পারবেন। হুম, বুঝতে ওগুলাতে পেরেছি। তাহলে আপনার হলো এখানে এই যে ৪ টা পেজে জি। ওই যে আপনার হোম পেজে যে কনটেন্ট গুলো আছে ওই কনটেন্ট গুলো তো এখানে বসবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি মানে কি আপাতত প্রত্যেকটা যে এই যে দেখেন ইন্ডিভিজুয়াল থেরাপিতে অনেক বড় কনটেন্ট, কাপল থেরাপিতে অনেক বড় কনটেন্ট। এগুলাই হুম, আপনি হুম, এই পেজগুলাতে এড করে দিবেন A to Z। আর ওই যে হোম পেজে ১৪০ ক্যারেক্টার দিয়ে রিড মোড়ে ক্লিক করলে যাতে হুম, এই হুম। বড় কনটেন্টটা এই পেজগুলাতে শো করে। এটুকু। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে ওখানে ডেমো আছে আর এটার হুম, বিস্তারিত এখানে। হুম, কেউ আবার বিস্তারিত গেলে এখান থেকে আবার দেখতে পাবেন, সব বিস্তারিত পড়তে দেখতে পারবেন। পাবো। মানে এটা যে জি, কেউ যে যে ব্যক্তি এই পেজে জি, ঢুকে যেটা দেখবে জি। হোম পেজে রিড মোড়ে গেলে সে এটাই দেখতে এটাই পাবে দেখতে আরকি। হ্যাঁ, এটাই দেখতে পাবে। এক্সাক্টলি। তাহলে তো এটাও ওকে, এটাও বুঝে ফেললাম। এটা জি, নেওয়ার সমস্যা নাই। ব্লগ নিয়ে তো কথা হয়ে গেল অলরেডি। এখন অ্যাবাউট এর ব্লগের কোনো তো আর সমস্যা নাই। এখানে সবকিছু সেটআপ করা আছে। আপনি এখন ব্লগ মানে পোস্ট করলে জি, অটোমেটিক্যালি চলে আসবে অটোমেটিক আরকি। শো হয়ে যাবে। ওকে, এবার আচ্ছা, আসেন অ্যাবাউট এইবার সেকশন। হুম, হ্যাঁ, অ্যাবাউট এর মধ্যে এখানে হ্যাঁ। কনট্যাক্ট অ্যান্ড ম্যাপ, তারপর হচ্ছে আপনার সাইকোথেরাপি জাপান, আচ্ছা, তারপর হচ্ছে কনট্যাক্ট এন্ড ম্যাপ যেটা, হ্যাঁ? ওটাতে কিন্তু আপনি অলরেডি যে লোকেশন যেটা আছে না, লোকেশন পেজ এটা ইন্টারনাল লিঙ্কিং করে দিবেন। আর কিছু হুম, ওই হুম। সেম কনটেন্ট দিয়ে রাখবেন, আমি কনটেন্ট চেঞ্জ করব। এই একটা জিনিস আমার জন্য আচ্ছা। রেখে দিবেন। তাহলেই হবে। আচ্ছা, আমি এখানে একটা মানে ভিন্ন একটা ডিজাইন দিয়েছি। জি, কনট্যাক্ট এর জন্য একটা ডিজাইন দিয়েছি। জি। ওখানে আপনাদের ওই যে লোকেশন মানে ফোন হ্যাঁ, হ্যাঁ, নাম্বার তারপর যা, হ্যাঁ, যা হ্যাঁ, আছে তাই দিয়ে দিলাম এবং হ্যাঁ, দিয়ে দিতে লোকেশন যা পারেন। আছে হ্যাঁ, অফিসে সেটা দিয়ে দিলাম। দেন। তারপর এটাই এই দিয়ে দিবেন। পেজটা কি হবে? এটা কি একটা আচ্ছা, এই ইন্ডিভিজুয়াল পেজটা পেজ হবে হবে কিনা? হচ্ছে আমি আপনাকে কি দিয়েছি? ক্লায়েন্টের সাইটটা দিলাম না? ক্লায়েন্টের সাইটে হুম, ঢুকেন। হুম। ক্লায়েন্টের সাইটে অ্যাবাউট ঢুকেন। না, না, এটা কি ক্লায়েন্ট এটা তো আমাদের কম্পিটিটর। ক্লায়েন্ট ওই যে অনলাইন বুকিং বিয়ন্ড ব্লু। ও আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে অ্যাবাউট এ যান। অ্যাবাউট এ। অ্যাবাউট হ্যাঁ, অ্যাবাউট হচ্ছে এই যে ক্লায়েন্টের যে এটা ডিটেইল। বুঝছেন? এখন আমরা আলাদাভাবে সম্ভবত লিখছি। এখন আমি একটু খুঁজে নিই, ওয়েট করেন। আমি জানা মতো মানে লিখছি কারণ আমি কোনটাই কপি রাখবো না। হ্যাঁ, আমিও এই যে সেম কিছুটা মনে করেন ইনি একজন ডক্টর হুম, মনে করেন উনার বিস্তারিত এখানে দিয়েছে ওই একটা সিস্টেমে আমি এটা তুলে ধরছি আরকি। মানে আমি যতটুকু বুঝছি ওইভাবেই মনে করেন এখানে একজন হুম, কাউন্সেলিং যিনি করেন উনার জি, সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা। ঠিক একইভাবে এটাও একজন কাউন্সিলিস্ট অর্থাৎ তিনি ধরেন আরেকজন ডক্টর এবং এখানে তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা। তারপরে ধরেন এ এ ইনি আরেকজন ডক্টর ইনার সম্পর্কে এখানে আরেকটা বিস্তারিত বর্ণনা। মানে ৩ টা প্রোফাইল ৩ স্টাইলে দিয়েছি আরকি। জি, আ মানে যেন বোঝা যায় আরকি। হুম। মানে ব্যাপারটা তো এটাই তো? হ্যাঁ, এরকমই হবে আরকি। জাপান মানে সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সিলরস এর ভিতরে আরকি উনার রিলেটেড কথাবার্তাই আপাতত রাখবো। যেহেতু আর হচ্ছে রাখবো হলো জয়ানাস সেকশনটা আরকি আমরা আচ্ছা মানে ইন্টারনাল লিঙ্কিং করব ইনা আরকি। ইনাকে এড করে দেব, তাই তো? এই যে হ্যাঁ, ইনি হ্যাঁ, যেটা হ্যাঁ। উনাকে আচ্ছা। এড করে তাহলে দিবেন। দাঁড়ান এখন ইনাকে এড উনারও করলাম। কনটেন্ট আছে। আচ্ছা তাহলে আমার দরকার এখন হচ্ছে কনটেন্ট আছে। হ্যাঁ। এই ২ টা কনটেন্ট দরকার। তাহলে আমার অ্যাবাউট টা শেষ হয়ে যাবে। সব কনটেন্ট আছে ভাইয়া অলরেডি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আওয়ার মিশনের কনটেন্টও আছে। আচ্ছা, কোন সমস্যা নাই। তাহলে অ্যাবাউট এ আমার ৩ টা প্রোফাইল প্রয়োজন। তার মধ্যে তো একটা পেয়ে গেলাম আপনার হচ্ছে মেইন প্রোফাইল থেকে। এই যে এইটা। আ হ্যাঁ, এটা আমরা কনটেন্ট লিখে রাখছি ভাইয়া। হুবহু কপি করার দরকার নেই। আপনি চলেন। ওই যে বুক এ সেশন উইথ মি এটা এরকম একটা বার দিয়ে রাইখেন, হ্যাঁ? আচ্ছা, 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 আচ্ছা। নিচে দেখেন, নিচে আসিল দেখছিলাম আমি। চলে যান, হ্যাঁ, 6 মেইন পেজে চলে যান।
6 মেইন পেজ। এইটা হ্যাঁ, এখানে নিচের দিকে চলে যান, নিচের দিকে চলে যান, নিচের দিকে চলে যান, হ্যাঁ, নিচের দিকে চলে যান। আমরা এগুলো ঠিক করতে হবে। যেমন এই যেটা আপনার হলো যে কাউন্সেলিং এন্ড সাইকোথেরাপি পুরা কন্টেন্ট, যার কারণে এত বড় হইছে আরকি, বুঝছেন? হুম, 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 এটা হুম। আপনি ফুল দিয়ে দিবেন। ইন্ডিভিজুয়াল একটা আছে, কাপলেরটা আছে, সবগুলাই আছে। নিচের দিকে চলে যান, অসুবিধা নেই। এগুলো আমরা চেঞ্জ করে নিব আস্তে ধীরে কি কন্টেন্ট। নিচের দিকে চলে যান। হ্যাঁ, এই যে দেখেন ইন্ডিভিজুয়াল থেরাপির কনটেন্ট আছে, কাপল থেরাপির কনটেন্ট আছে। এরপরে চলে যান হুম, নিচের দিকে, নিচে। অ্যাবাউট সেকশনটা আমি দেখাই দিচ্ছি। নিচে চলে যান। আচ্ছা যে উপরের দিকে। এই যে অ্যাবাউট মেইন পেজের যে দেখেন ও সাইকিয়াট্রিক আচ্ছা, আচ্ছা। দেখেন, হ্যাঁ, হ্যাঁ, দেখেন হ্যাঁ, পুরা পুরা পেয়েছি। আমরা মার্ক এটা করা, একটা হ্যাঁ? এই যে কনটেন্ট পুরাটা, হ্যাঁ? এরপর আসেন আচ্ছা, কন্টাক্ট, এই যে কন্টাক্ট ম্যাপস এরটা দেখেন। কন্টাক্ট ম্যাপস একটু নিচে যান। হ্যাঁ। নিচে যান। হুম, হুম, হুম। এই যে দেখেন এখানে আপনি যা রাখছেন তো রাখছেন, ক্লায়েন্টের হচ্ছে যে অনলাইন বুকিং সেকশন থেকে নাম্বার, অ্যাড্রেস এগুলো তো এড করবেনই। এরপর দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই যে এইটুকু জিনিস আপনি এড করে রেখে দিন। যতগুলো আমরা আচ্ছা, টপিকে আচ্ছা, এড আচ্ছা। করতে পারি। এবার আসেন এই যে ৩ নাম্বার পেজ সাইকোলজি, সাইকোথেরাপি জাপান সাইকোলজিস্ট। এই যে উনার এই সাজেশনে রাখবেন, হ্যাঁ? সাজেশনে রাইখে এই এরকম যে একদম সেগমেন্ট রাখবেন। এইটা, হ্যাঁ, হ্যাঁ। এইটা চলে যান। মনে হ্যাঁ। হয়। আপাতত উনাকেই রাখবেন। ভবিষ্যতে যদি আমাদের সাথে আরো কেউ এড হইতে চায় তখন আমরা এরকম এড করে নিতে পারব। আচ্ছা, আমি একটু দেখি টিমে। আচ্ছা, হ্যাঁ, এই যে যেটা সাইকোথেরাপি জাপান কাউন্সিলরস আরকি। বা ওই যে নিচেরটা সাইকোলজিস্ট। আচ্ছা, 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 আচ্ছা। এটা মনে হয় এটা সাইকোলজিস্ট এর এটা ভিতরে এটা ছিল। সাইকোলজিস্টে ওনাকে এড করে রাখবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই যে সাইকোলজিস্টের ভিতরে এভাবে এড করে রাখবেন। আর নিচে যে দেখেন আবার সাইকোথেরাপি জাপান কাউন্সিলরস এর কনটেন্টেও সেম জিনিসটা রেখে দিয়েন। কিন্তু এগুলা আমি অবশ্যই কনটেন্ট চেঞ্জ করব। কারণ সব আচ্ছা, ২ টাই তাহলে ৩ জন আপু কি ৩ করছে জন ২ টাই সেম ডক্টরকে। একই রকম দিয়ে রাখছে। হবে না এভাবে। আরে মানে কাজ দিলে না চেক করলে যা হয়। গত মাসের কাজ না এগুলা? উনি সেম হুম, জিনিস হুম, দিয়ে হুম। রাখছে। এগুলো এখন তো আসলে চেঞ্জ করা সম্ভব না। অনেক খাটায় ঘাইটা তারপর কনটেন্ট লিখতে হবে। আপাতত আপনি এগুলা উঠায় রেখেন। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি আপনার হচ্ছে এই যে ১ম যিনি আ হ্যাঁ, হ্যাঁ। স্পেশালিস্ট আছেন, হুম, এটা হুম। হলো ওই যে উপরে যেটা কনটেন্ট দেখাইলেন রাইট। ওইটা হ্যাঁ, ১ম। ওইটা ওটা বসাবো। জি, জি। আর ২য় স্পেশালিস্ট যিনি এটা বসাবো হচ্ছে হুম। এটাতে আরকি। হ্যাঁ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। এটা আমি 2 দিয়ে রাখলাম হুম। বোঝার সুবিধার্থে। আর এটা হচ্ছে ৩ নাম্বার স্পেশালিস্ট হ্যাঁ, ওই যে হিসেবে। আপনার লেখাই আছে দেখেন কাউন্সিলরস এরটা কাউন্সিলরস এ বসাবেন একই। এখন একই কনটেন্ট দিছে তো উনি এখানে দিয়ে রাখেন। আমরা এগুলো চেঞ্জ করব মোটামুটি। ও আচ্ছা, 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 আচ্ছা। ও হ্যাঁ, রাইট। হ্যাঁ, কাউন্সিলর তো এখানে এবং হ্যাঁ, কাউন্সিলরসটা আগে সাইকোলজিস্ট হইছে আর আমাদেরটা উল্টা হইছে। সাইকোলজিস্ট এবং ও আচ্ছা, তাহলে তো আমার এটার প্রয়োজন নাই। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, এটাও বুঝে ফেলছি। দুইটাই হয়ে গেছে। আপনি কনটেন্ট পেয়ে গেছেন পুরাটাই। আচ্ছা এরপরে ও এরপরে দেখেন তো আর কি আছে ভাইয়া? এরপরে দেখেন। আর কি আছে? এরপরে আচ্ছা, তাহলে অ্যাবাউট ও ক্লিয়ার মোটামুটি। হ্যাঁ, এটা নিয়েও আর কোনো এরপরে সমস্যা আওয়ার নাই। মিশনের কনটেন্টও আছে। যান, আপনি ওইখানেই যান, আওয়ার নিচে যান। মিশন। হ্যাঁ, আমাদের কনটেন্টে চলে যান। হ্যাঁ, এবার নিচের দিকে যান। এই যে আওয়ার মিশনের কনটেন্ট, হ্যাঁ? ৩ টাই। আওয়ার মিশনের কনটেন্ট ফুল দেওয়া আছে। যেভাবে আছে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিন ৩ টা সেকশনে। তারপর আমি আওয়ার দেখি। মিশন। আচ্ছা, আচ্ছা, ১ মিনিট। এটা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আওয়ার মিশনে সবগুলো এটা শেষ হবে কোথায়? এই যে শেষ। এরপর আর এভাবে? কনটেন্টই নাই। আচ্ছা। হ্যাঁ, এরপর আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, শেষ। তারপরে জয়েন আস। জয়েন আস জয়েন আস বলতে এর ফর্ম, মধ্যে ফর্ম থাকবে আমাদের। আমি এখানে শুধু সাবস্ক্রাইবার একটা হ্যাঁ, ফর্ম রেখেছি। এখানে হ্যাঁ, কি হ্যাঁ। আপনার বড় কোনো ফর্ম রাখবেন নাকি এটাই মানে রাখবে? এটা এত হচ্ছে বড় না, এত বড় ফর্ম না। লাইক হচ্ছে আপনি মানে আমাদের সাথে যাতে জয়েন করতে পারেন সেরকম একটা জাস্ট ইনফরমেশন ফর্ম হ্যাঁ, রাখবেন। এটাই সেটার সিস্টেমটা। মনে করেন কেউ যদি জয়েন করতে চায় ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইব করার সঙ্গে আপনাদের মেইলে হচ্ছে এটার জন্য ওই যে মেইল চিপের সঙ্গে কানেক্টেড রাখতে হয়। হুম, হুম। তখন আপনাদের ওখানে আপনার সবার মেইলগুলো লিস্ট আপ হবে। ওখান থেকে আপনারা চাইলে ক্যাম্পেইন করতে পারবেন আরকি। আর যদি মনে করেন যে না নেম নিবেন, মোবাইল নাম্বার নিবেন বা আরো কিছু নিতে চান তাহলে সেটাও এড করা যেতে পারে আরকি। তো এটা কি এভাবে থাকবে নাকি আরো কিছু ইনফরমেশন চাচ্ছেন যেমন নাম, মোবাইল নাম্বার আরো কিছু চান কিনা? মোবাইল নাম্বার হতে হচ্ছে ধরেন আ শুধু ইমেইল দিয়ে তো অনেক সময় লিড কালেক্ট করা যায় না। লাইক আচ্ছা, আপনি আচ্ছা। মনে তাহলে করেন হচ্ছে কি লাগতে পারে আমাকে বলেন, ওইগুলো আমি এড করে দেব আরকি, সমস্যা নেই। হ্যাঁ, টোকিও মেন্টাল হেলথ এরটাই আমি দেখতেছি দাঁড়ান। যদি কনট্যাক্ট ফর্মে যাই, এই কনট্যাক্ট ফর্মই থাকবে আর জয়েন আস ফর্ম নাকি? আচ্ছা যদি আমি এখানে যাই, প্লিজ ফিল আউট দ্য ফর্ম ইন ইংলিশ নেম, ইমেল অ্যাড্রেস, ব্যাকআপ ইমেল, টেলিফোন। আই উড লাইক টু সি এ প্রোভাইডার এট মানে আচ্ছা এটা হলো আমি কোথায় আসলে যেতে যাচ্ছি। আচ্ছা এটা কি? হোয়াট টাইম অফ ডেজ অর মাইট ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা ডেজ ফর কাউন্সেলিং এটা সেটা। আচ্ছা ও আচ্ছা, আচ্ছা। এই ফর্মটা তো অনেক বিশাল। আই এম সিকিং কি জন্য আসলে
কিসের জন্য, কিসের মানে জন্য? আপনি কেউ যদি সাবস্ক্রাইব করে তার কি কি তথ্য আপনি চান? তার শুধু এটুকু হলে আমি ওইগুলো মনে করেন এড করে দেবো, নেম, ফোন নাম্বার, তারপরে তার কোনো টেক্সট হ্যাঁ, চান ওইটা কিনা আপনি বা জয়েন আসার জন্য জাস্ট অল্প কিছু দিলেই হবে। কিন্তু আপনি হচ্ছে এই জিনিসটা খেয়াল করছেন কিনা দেখি আমি আসলে। আপনার হচ্ছে কন্টাক্ট এর ম্যাপস এর কপিটা দিই, হ্যাঁ? নিচের দিকে যায় দেখবেন একটা ফর্ম দিছে ওরা আসলে। ওদের কাছ থেকে সার্ভিসটা নেওয়ার জন্য। হচ্ছে সুইট আছে। যেমন এই যে আমাদের কন্টাক্ট পেজের মধ্যে আমি কিন্তু ইমেল, তারপর হচ্ছে তার এই সরি কন্টাক্ট নেম। আচ্ছা ম্যাপসটা দেখেন তো ভাইয়া, আসলে এটা কি অনেক বিশাল বড় কিছু? আচ্ছা, দেখি দেখি। এটার মধ্যে তারা যেটা চেয়েছে, নাম, ইমেল, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস ওয়ান, ব্যাকআপ আর একটা ইমেল অ্যাড্রেস, তারপরে টেলিফোন, তারপরে পার্সোনাল ওয়ার্নে এখানে কিছু অপশন দিয়ে দিছে। তারপরে মনে করেন কখন, মানে স্পেসিফিক ভাবে এটা একটা বুকিং টাইপের মতো আর কি মনে হচ্ছে, কন্টাক্ট ফর্ম ম্যাপস। আচ্ছা আচ্ছা। বুকিং। এটা তারপরে হচ্ছে হচ্ছে আমাদের যে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের অনলাইন কাপল, বুকিং যেটা ছিল না? হুম। আই এম লুকিং ফর সার্ভিস, কোন সার্ভিস নিতে চায়, তার বয়স কত, তারপর হচ্ছে ইমেল লাগবে, তারপর আবার মানে যে বুক করছে তার ব্যাপারে, কার ব্যাপারে, মানে এক কথায় হ্যাঁ, মানে আমি বুক করতে চাচ্ছি তখন অনেকগুলো এখানে বুক তথ্য। করব। হুম। হ্যাঁ, অনেকগুলো তথ্য দিয়ে মূলত দিয়ে তারপর সাবমিট বুক করা। করতে হবে, হ্যাঁ। মানে আপনি কি চাচ্ছেন যে এইটা, মানে এইখানে যতগুলো তথ্য আছে এই এতগুলো তথ্য দিয়েই কি সাবমিটের ব্যাপারে চাচ্ছেন? মানে জয়েনার্স বলতে আসলে যে আপনাদের সঙ্গে আমাদের কানেক্টেড সাথে, হ্যাঁ, থাকবে। ক্লায়েন্ট লাইক উনারা হচ্ছে জয়েনার্স বলতে এখানে বুঝাইছে হচ্ছে ইয়ার আসবে। আপনার হচ্ছে বিজনেস লিস্টিং করতে পারবে সাইকোথেরাপিস্টরা। আমরা ও এখানে আচ্ছা, শো ওটা করাবো তো অ্যাডভার্টাইজ সেকশনের মধ্যে হ্যাঁ হবে। আচ্ছা 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 হোম আচ্ছা। পেজ। জয়নাসটা হচ্ছে দুই ধরনের। একটা হলো আপনার হলো আপনাদের নেক্সট কোনো আপডেট আসলে তারা জানতে চায়, মনে করেন আচ্ছা, আপনি একটা হ্যাঁ, পোস্ট যেটা আপনি করছেন। দিয়ে রাখছেন ওইটা হচ্ছে ওই ধরনের নিউজ হ্যাঁ, লেটার যেটা। ওইটা হচ্ছে ওই সিস্টেমে। আর হুম, আপনি যদি বলেন যে জয়নাস বলতে হচ্ছে ওই যে মানে হ্যাঁ, আপনার লিস্টিং হলো করতে পারবে এখানে আমাদের সাথে। হ্যাঁ লিস্টিং করবে বা হচ্ছে বুকিং করবে বা আপনাদের ওয়েবসাইটে তাদের তথ্য তারা মানে পরিচয় করায় দিতে চায় বা হ্যাঁ, তাদের হ্যাঁ, তথ্য, অ্যাডভার্টাইজ। এটা এটা করতে চাইলে হ্যাঁ অ্যাডভার্টাইজের মতো, তাহলে মনে করেন এই টোটাল বিষয়টা আপনাদের কাছে লিস্ট হবে। এবং লিস্ট হওয়ার পরে মনে করেন আপনারা চাইলে তাদেরকে মনে করেন শো করাইলেন আর কি। এটার জন্য আসলে একটু মনে করেন এটা একটু লম্বা কাজ আর কি, এটা ও শর্টকাট না। আচ্ছা। এটা মনে করেন হচ্ছে প্রথম কাজ হলো এই ডিজাইনটাই অনেক বড় এক। হুম, আর দুই নম্বর হলো এটাকে শো করানোর জন্য আবার আরেকটা সাইট মনে করেন রাখতে হয় আর কি, হুম, হুম, ওইখানে যেন ওই যে ওইগুলো শো করে, মানে হুম, হুম। ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা। তো মানে এখন আপনি ভাইয়া যদি যতটুকু শর্ট মনে হয় আরকি, লাইক জয়নাস হুম এর ক্ষেত্রে যতটুকু শর্ট একটা ফর্ম দেওয়া যায়, কি, কি রাখবেন আমি আপনাকে একদম শর্টলি বলি। যেমন হচ্ছে যে নেম অফ ইওর ওয়েবসাইট, মানে এরকম আরকি। ধরেন আপনার নেমটা দিতে হবে, আপনার ডেসক্রিপশনটা দিতে হবে বিজনেসের, বিজনেস ডেসক্রিপশন মানে বিজনেস ডেসক্রিপশন এর সাথে যদি যেতে চায় আরকি। নেম হুম থাকবে, হুম বিজনেস ডেসক্রিপশন থাকবে, ইমেইল থাকবে, ফোন নাম্বার থাকবে। আর হুম হচ্ছে হুম আপনার আর কি থাকে? আর কিন্তু কিছু নাই। আর তো কিছু নাই। এই তো এটাই। এই যে এখানে যেরকম যে সেন্ড আস এ মেসেজ হ্যাঁ না? হ্যাঁ, 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 ঠিক আছে। হুম হুম এরকমই মোটামুটি। ধরেন হচ্ছে আমার নাম থাকবে, ইমেইল থাকবে, উনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিংক থাকবে। আর উনি আমাকে ডিটেইলে, মানে এটা থাকবে হচ্ছে আপনার হলো ডিটেইল মানে মেসেজের হুম ডিটেইল। হুম 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 উনার ডিটেইলটা শেষ। উনি আমাকে পাঠায় দিবে। হুম। আমাদের যদি মনে হয় উনাকে আমরা শো করাবো বা উনার সাথে আমরা কনট্যাক্ট করব, তাহলে মেইলের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করে তারপরে ধরেন আরো বিস্তারিত নেন, সেটা হতে পারে আর কি, সেটা জি। হতে পারে। তাহলে তো এটা মনে করতে করেন পারি। শর্টকাটে হলো। এটাই, হ্যাঁ। ছোট্ট হ্যাঁ, তাহলে তো এটা হয়ে এটা গেল আর হয়ে কি। গেল। ওকে। লোকেশন আচ্ছা, তো এবার হয়ে গেছে। লোকেশনের মধ্যে তো আমরা অলরেডি প্রথমেই লোকেশনে কাজ কাজ করেছি, করে এটাকে ফেলছে, হ্যাঁ। সুন্দর সুন্দর করতে হবে। আর জি। কন্টাক্ট আস পেজের মধ্যে তো এই যে ডিজাইন আমাদের আছে, এখন জি, আপনার আমাদের যে ডিজাইনটা অ্যাড ফর্মটা করুন। আছে না, আমাদের যে আমার কম্পিটিটরের যে ফর্মটা, এই ফর্মটাকে আপনি যত শর্টে এখানে নিয়ে আসতে পারেন। এই যে এখানে। আচ্ছা যেমন আচ্ছা আচ্ছা একটা আচ্ছা। জিনিস আমি মিসিং দেখছি, সেটা হচ্ছে যে দেখেন এই যে এখানে যে হোয়াট টাইপ অফ মানে কি বলে ওটারে? সাইকোথেরাপি ইউ নিড আরকি। মানে নিড ইন্ডিভিজুয়াল, কাপল আর এই যে কি জানি একটা জানি ছিল। নিচের দিকে যান। এই যে এখানে মানে যে তুমি যে ইয়ে চাচ্ছ মানে ইন্ডিভিজুয়াল চাচ্ছ নাকি কি? আই এম লুকিং ফর সার্ভিস কি জানি ফর এটা। তারপরে যে ইন্ডিভিজুয়ালে ক্লিক করা যাবে, কাপল ক্লিক করা যাবে। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, এটার নিচে দেখেন, বাম পাশে এবার ডান পাশে দেখেন ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং এ ক্লিকেবল আছে, কাপলে আছে, ফ্যামিলি আছে, সাইকোলজিক্যাল টেস্টিং এ আছে। আই এম সিকিং, এই যে আই এম সিকিং জিনিসটা। হ্যাঁ। হুম হুম হুম, বুঝতে পেরেছি বুঝতে ধরেন পেরেছি। ছোট, ছোট জিনিস তাহলে এড করে দিলেন। আপনার অলরেডি অনেক জিনিস এড করা আছে আমাদের ওই ফর্মে, কনট্যাক্ট ফর্মে। হ্যাঁ, বুঝতে পারছি আপু। এখন ব্যাপার হলো যে হ্যাঁ, বলেন। আমি যে কন্টাক্ট ফর্মটা এড করেছি এটা তো বেসিক একটা কন্ট্রাক্ট। আর ও ইনাদের যে কন্ট্রাক্ট এটা বানাইতে হলো হবে? তো হচ্ছে
বুকিং সিস্টেমের কন্টাক্ট আর কি, মানে টোটালি ডিফারেন্স আর কি। মনে করেন এটা হলো আপনার হচ্ছে, এটা মূলত আপনার ওই যে সার্ভিস অফার বুঝছি। যে এবার পেজটা বুঝছি, আপনার দাঁড়ান। হ্যাঁ, ওটার হ্যাঁ। সাথে কিছুটা কানেক্টেড আর কি। আমি আপনাকে সহজভাবে বলে দিতে লাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। আমি বুঝছি। হুম, জি। আমি যে বলছিলাম না ভাইয়া যে আমাদের অনলাইন বুকিং এর জন্য ২ টা আপনার সেকশন হবে। হুম, কনট্যাক্ট হুম, হুম, পেজটা হুম। হবে ওই সেকশনটা। এই কনট্যাক্ট পেজটাকেই আপনি হোম পেজের সাথে প্রত্যেকটা মেক এন অ্যাপয়েন্টমেন্ট এর সাথে আপনি লিংকিং করে দিবেন। এই কনট্যাক্ট আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পেজটাকেই আপনি বানাবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল সেশনের জন্য একটা, আর হচ্ছে আপনার হলো কি বলে জানি কাপল থেরাপির জন্য একটা। আর হচ্ছে সাথে, আচ্ছা, সাথে আচ্ছা। এই ফর্মটা দিয়ে দিবেন। এই ফর্মটা দিয়ে দিবেন যে হ্যাঁ, এই ফর্ম ফিল আপ করলে উনি আসলে বুকিংটা করতে পারবে। মানে আমি বুঝাইতে পারছি আচ্ছা, কিনা? আচ্ছা। এবার একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। মানে এই যে আপনাদের এই যে কোথায় গেল এটা? বুকিং। বুকিং। হ্যাঁ। এই যে এইটা এখানে যেমন আছে সাজাবেন উনি আপনি। নেম, ইমেল, ফোন নাম্বার, তারপর এখানে ৪ টা অপশন দিয়েছে। এই যে কোনটা চাই। হুম, তারপর ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড হুম। চয়েস, তারপর তার একটা মেসেজ এবং মেসেজ সাবমিট করলে সাবমিট। এইটাকেই মনে করেন কন্টাক্ট আস পেজের মধ্যেও রাখা যেতে পারে। জি, কেউ জি। যদি মনে করেন চাইলো যে না, কন্টাক্ট আস পেজের মধ্যে ক্লিক করে দেখতে পেল যে ইন্ডিভিজুয়াল কাপল, কাপড়। এখানে অ্যাড্রেস আছে, এখানে ব্যাংক হ্যাঁ, অ্যাড্রেস হ্যাঁ, আছে। হ্যাঁ। কেউ এক্সাক্টলি। চাইলো যে না আমি তাহলে এখানে ইন্ডিভিজুয়াল, মানে ঘুরে ফিরে সে এই একই জিনিসটা পেজটা। হুম। হোম পেজের মধ্যেও দেখতে পারলো। তারপর হচ্ছে মনে করেন হ্যাঁ, মানে আমরা ওই ঘুরে ফিরে সার্ভিসের সার্ভিসের মধ্যে, মধ্যেই নিতে চাচ্ছি। হ্যাঁ, মানে সব সার্ভিসের মিলে হুম, আরকি। হুম। হ্যাঁ, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আরকি, এটা এক ধরনের আরকি। ওকে, ওকে। মানে মানে কোন রকম ভাবে সে হচ্ছে সাবমিট করে যদি মানে মনে আমাদের করেন কাছে আপনার আসে। সার্ভিসটা নিতে পারে আরকি। কনভার্সন হয় যাতে আরকি। এটাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তো মোটামুটি হয়ে গেল। হয়ে গেল। তাহলে আমি বাকি কাজগুলো কাজ করে ফেলি। করব। এখন লোগো আপনাদের এটা আমি ডিজাইন জানি কি না। কাউকে এটা করতে মাহমুদ ভাই দিয়েছেন জানে। কিনা? এটা মাহমুদ ভাই জানে। মানে এদেরকে গুতাইতে মেসেজ দিতে আর ভালো লাগে না। ও আচ্ছা, আচ্ছা। না, লোগো যদি আপনি হচ্ছে লোগোটা কি এরকমই হবে কিনা? হ্যাঁ, মনে করেন যেমন এরকমই মনে মেন্টাল করেন না হেলথ। যে ব্লু আর হোয়াইট এর ভিতরে করে দিলেও হইতো। আচ্ছা, সাইকোথেরাপি আচ্ছা, আচ্ছা। পারপাস। তাহলে এটা আমি করতে পারবো, সমস্যা নাই। ও আচ্ছা। মানে এটা তো ওই যে ক্যানভা দিয়ে ইজিলি করা যাবে। কোনো সমস্যা নাই। এটা জাস্ট আমি সিম্পল আবার একটা। চিন্তা করি অনেক সময় যে ফন্টের এদিক ওদিক যদি লাগে কিছু না তো আমিও পারতাম এগুলা মেক করে দিতে। ফন্ট আচ্ছা, যদি আচ্ছা, আবার আচ্ছা, আচ্ছা। থাকে না সাইজ থাকে, ফন্ট থাকে, কি কি জানি থাকে। আবার এটা আপনি ভাইয়া ওই যে আমাদের ওই যে সাইটের যে ফ্যাব আইকন থাকে ওখানের জন্য রাইখেন। এরকম একটা সাইজ আছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝি না। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে আপু। তাহলে তো মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি কোনো বিষয়ে যদি বুঝতে সমস্যা জি, হয় বা জি, ইয়ে হয়, আমি অবশ্যই আপনাকে আমাকে নক দিব জানাবেন। আরকি। হ্যাঁ। তবে যতটা বিস্তারিত বলছেন আশা করি আর সমস্যা হওয়ার কথা না। জি, জি। এখন কাজ করে আপনাকে দেখাবো। যদি জি। ভুল থাকে আপনি বলবেন বাকি আরকি। মনে করেন আমার কনটেন্ট লিখতে আর আপলোড করতে অবস্থা খারাপ হবে। মানে তখন আবার এসইও এর কাজ শুরু হয়ে যাবে আরকি। আপনি আমাকে এটা বুঝান। জি, জি, জি। বুঝতে পারছি, আর ওই যে বুঝতে এই যে পারছি। নিচে যে ফুটারটা, এই ফুটারে জি। মনে করেন হচ্ছে যে পেজেস এর নামগুলা, তারপরে যে হেল্প বলতে কিছু নাই। কনট্যাক্ট ফর্মটা দিয়ে দিবেন। কনট্যাক্ট এর আরকি হ্যাঁ, পেজটা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে আর ওই যে পারছি, আমাদের বুঝতে যে পারছি। সাইট ম্যাপ থাকে না, প্রাইভেসি পলিসি এগুলা কিন্তু এড করে দিয়েন ভাইয়া। হুম। যাতে আচ্ছা, আচ্ছা, গুগলে আচ্ছা, যাতে আচ্ছা। ঝামেলা না করে। ওকে। জি ভাইয়া। হুম, আচ্ছা, সোশ্যাল মিডিয়া আচ্ছা, গুলোর লিংক আচ্ছা। গুলো আমি দিয়ে দিব না যখন, তখন আপনি এড করে দিয়েন। তাইলেই হবে। আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আচ্ছা, ঠিক আছে আপু। তাহলে তো হয়ে গেল জি, আরকি। আচ্ছা, ঠিক আছে আপু। তাহলে আচ্ছা। আমি আপনাকে কাজ করে আপডেটটা দেব জি, ইনশাআল্লাহ জি, আরকি। জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।